computer. Start inshallah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالواد المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فتردى وما تلك بيمينك يا موسى قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها معارب أخرى قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى لنريك من آياتنا الكبرى. جزاك الله خيرا فارس भाई. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আজকে ইনশাআল্লাহ আমরা একটা নন পার্ট যে অংশ আলোচনা হবে এই অংশ কোথাও না কোথাও সাইড টক হিসাবে আসছে এই সূরা মুসা আলাইহিস সালামের এই গল্পটা বা স্টোরিটা এটা আমাদের আসছে, কিন্তু এটা এই জন্য আমি শুরুতে বলছিলাম হয়তো এর ভিতরে কন্টেন্ট মানে এই স্টোরি লাইন যা লেখা আছে সবগুলো মোটামুটি আমরা সবাই জানি, এখানে মনে হয় যেন বোঝানোর কিছু নাই। কিন্তু মানে to my surprise, once I start digging, and anybody if start digging with the intention to learn, they will find many things coming out. মানে কোরআন শরীফের ভিতরে it's always very exhaustive, যে কোনো কিছু বুঝতে গেলে এটার শেষ নাই। তো আমি ওই 2 সপ্তাহ পাওয়াতে আমার ক্লাস ম্যাটেরিয়াল বেড়ে গেছে। একই জিনিস পড়ার মানে অনেকভাবে দেখতে গিয়ে ইট ম্যাটেরিয়াল ইনক্রিজড সিগনিফিকেন্টলি। আল্লাহ আমাকে এই 1 ঘন্টার মধ্যে শেষ করে তৌফিক দান করুন, এটা এত বড় হয়ে গেছে জাস্ট টু গো ওভার দিস ভার্সেস। এত ইন্টারেস্টিং জিনিসপত্র এখানে আছে, বা কম্পারেটিভ রিলিজন এখানে আসবে, যেহেতু এটা এই স্টোরিগুলো বাইবেলে আসছে। সো আইল বি ব্রিংিং পার্ট অফ দ্য কম্পারেটিভ রিলিজন এখানে আসবে। আমার সবই শিখতে চাই টু নো হোয়াট ইজ ইন দ্য আদার বুকস। আল্লাহ তাআলা এটা কিন্তু সূরা তাহা এবং সূরা তাহা এবং এই স্টোরি লাইন এই স্টোরিগুলো রিপিট করছে কতগুলো সূরাতে। সেটা হচ্ছে এই সূরাগুলো তাহা, সূরা আন-নামল, সূরা আল কাসাস, সূরা নাজিয়াত, এবং সবগুলো খেয়াল করতে হয় প্রত্যেকটাই মক্কান।
45 revelation, 40th revelation, 49th revelation, 81st revelation, মানে আর্লি টু মিড রেভেলেশনে মক্কার নাজিল হয়েছে। সুতরাং এই সবগুলো কথাগুলো প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছেন হচ্ছে হলো ডিউরিং মক্কা লাইফ, ডিউরিং হার মক্কা স্টে। সেই সময় এইগুলো আসছে, নট ডিউরিং মদিনা, মক্কা স্টে। সো এখন আল্লাহ তাআলা বলতেছেন, শুরু করতেছেন এইভাবে, ওয়াহাল আতাকা হাদিসু মুসা। এ হাল মানে কোয়েশ্চেন মার্ক। তোমার কাছে কি এসেছে দ্য হাদিস অফ মুসা? এই হাদিস শব্দটা এখন চলে আসছে, অন্য একটা মিনিং নিয়ে আসতেছে। হাদিস অফ মুসা, মুসার হাদিস কি তোমার কাছে এসেছে? হ্যাজ দ্য স্টোরি অফ মুসা কাম টু? এখানে অনুবাদের স্টোরি। এখন প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ হাদিস? আমরা হাদিস মানে জানি একটা হচ্ছে টার্মিনোলজিক্যাল মিনিং, যার মানে হচ্ছে হলো হাদিস মানে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইং। আর লিঙ্গুইস্টিক্যালি ইট মিনস সামথিং সেইংস দ্যাট ইজ নিউ, মানে অনেকগুলো মিনিং আছে। হাদিস শব্দটার মিনিং ভাবতে গেলে দেখা যায় যে এর মিনিং অনেকগুলো পাওয়া যায়। আহ, একটা হচ্ছে হলো সামথিং নিউ দ্যাট অকার্ড, সামথিং নিউ দ্যাট অকার্ড, এ নিউজ অর স্টোরি। কিন্তু আমরা যে শব্দগুলো দেখি, কিসসা, কিসসা শব্দ ইউজ করা হয় নাই, নাবা ইউজ করা হয় নাই, খাবার ইউজ করা হয় নাই, ইউজ করা হচ্ছে হাদিস। ওয়াই দিস টট এটা ইউজ করা হয়েছে, এটাও কিন্তু বুঝতে চেষ্টা করলেও কিন্তু অনেক কিছু শেখা হয়। যে ওয়াই দিস ইজ নট কিসসা, যেটা ইউজ করা কিসসা, যেটা আমরা বলি মানে কিসসা দেখছি আমরা, আল্লাহ তাআলা ইউজিং দিস ওয়ার্ড when he's narrating the story of ইউসুফ আলাইহিস সালাম, কিসসা। অনেক জায়গায় তো এখানে ইউজ করা হয়েছে হাদিস। আমি এটা যখন ঘাটা শুরু করলাম, তখন দেখা গেল হাদিস হচ্ছে হলো একটু বলতে গেলে মানে একটা স্নিপেট অফ হিজ লাইফ, মানে একটা দৃশ্য, তার লাইফের একটা দৃশ্য, নট ফুল। যখন একটা কিস্সা হবে, তখন এটা মানে স্টার্ট টু এন্ড শেষ হবে, একটা স্টার্ট থাকবে, এন্ড থাকবে, একটা সিকোয়েন্স থাকবে, সিকোয়েন্স এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, এন্ড সামওয়্যার এন্ড ইউ ক্যান ড্র এ কনক্লুশন। আর হাদিস হবে এমন, সেটা হচ্ছে যে একটা স্মল সেগমেন্ট অফ হিজ লাইফ উইল কাম আপ, কিন্তু সিকোয়েন্সটা নাই, আগে পরে কথা নাই, এবং অনেক কিছু ডিটেলিং নাই। ঠিক সবকিছু ইনফার করা যাচ্ছে না ফ্রম দ্য ডেসক্রিপশন। একটা স্নিপেট আসতেছে, একটা স্মল একটা অংশ আসতেছে, একটা দৃশ্য অংশ, লাইফের একটা অংশ আসতেছে, কিন্তু পুরোটা আসতেছে না একটা, এবং আগে পরে বোঝা যাচ্ছে না। কিন্তু আল্লাহ বলছেন ফোকাস অন দ্যাট, দ্যাট ওই যে দৃশ্যটা দিকে আমাদের মনোযোগ দিতে বলতেছেন, ওই ঘটনা ওই অংশটুকু দিকে মনোযোগ দিতে বলতেছেন। আর বাকিগুলো ডাজন্ট ম্যাটার এট দিস টাইম। ডিটেল আগে কোত্থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো, সেটা বোঝা দরকার নাই। তো ওটা চিন্তা করলে আই ফাউন্ড দ্যাট মানে ইন্টারেস্টিংলি হাদিস শব্দ ইউজ করা হয়েছে। যেমন আমি যখন স্টার্ট কালেক্টিং, মানে সার্চ করা শুরু করলাম যে হাদিস দিয়ে আল্লাহ তাআলা কোন কোন কথাগুলো বলার চেষ্টা করছেন ইন দ্য কোরআন। একটা যেটা দেখলাম সূরা নাজিয়াতেও আছে, হাল আতাকা হাদিসু মুসা, একই মুসা হাদিস। আবার আসছে হচ্ছে হলো হাল আতাকা হাদিসু দয়ফি ইব্রাহিমুল মুকরামিন। ওই যে মনে আছে আমরা আলোচনা করেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম যে গেস্ট আসছিল এজ এ এঞ্জেল, ফেরেশতারা আসছিলেন এজ এ গেস্ট টু গিভ হিম সাম গুড নিউজ অ্যাবাউট হিজ সান, সান আসতেছে। সেই ঘটনাটা বলছে হাদিসু দয়ফি ইব্রাহিম। সো এটা একটা স্নিপেট, এখানে বলা হচ্ছে না গেস্টের নাম কি, কারা আসতেছে, কোত্থেকে আসতেছে, তারপর ওটা বললেন, তারপর কোথায় চলে গেল, কিছু খালি দেখানো হচ্ছে whenever this guest came, the angel, the ফেরেশতারা আসছেন তার কাছে, যে কথোপকথন হলো, সারা ওয়াজ লিসনিং ফ্রম দ্য ব্যাক, ও কি ঘটনা ঘটলো ওইটুকু দিয়ে শেষ হয়ে গেছে। আর আগে পরে কোনো কল্পনা লেখা নাই, দ্যাটস স্নিপেট। অথবা আসতেছে হাল আতাকা হাদিসুল জুনুদ, সূরা বুরুজে, মানে এটা সোলজার্স অফ ফেরাউন, তার কথা জিজ্ঞেস করা হচ্ছে, তোমার কাছে কি ফেরাউনের গল্পটা আসছে, স্টোরি অফ দ্য ফেরাউনের আর্মি গুলোর কথা আসছে, হাউ দে ডাই, মানে বলতে গেলে হাউ দে ওয়ার পেরিশড দেন, ওইটুকু। যে ফেরি সহ দৃশ্যটা, ওই তারা যে নদীতে ডুবে যাচ্ছিল, তখন তার দৃশ্যটার কথা মনে আছে কিনা। অথবা হাল আতাকা হাদিসুল গাশিয়া, যখন একটা মানে ওই যে মানে কেয়ামতের ইভেন্টের যে আসবে তখনকার আহ সেই ঘটনাগুলোর আহ জানো কিনা। তো এগুলো সবগুলো স্নিপেট অফ এনি বিগ ইভেন্ট, আর পুরোটা লেখা নাই। এন্ড ওয়াই আল্লাহ তাআলা ইজ ইউজিং দিস স্টোরিজ টু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কারণে, এই কারণটা এখানে উল্লেখ করা হয়েছে খুব সুন্দরভাবে। সূরা হুদের 120-এ আল্লাহ বলেছেন, এই স্টোরিগুলো অফ দ্য প্রফেটস ইজ গিভেন টু ইউ সো দ্যাট ইট মেক্স ইউর হার্ট ফার্ম, মা নুসাব্বিত বিহি ফুআদাক। সো ইউর ফার্ম উইল, ইউর হার্ট উইল বি ফার্ম, হার্ট একটা স্থির হবে। এই কারণে যে সব প্রফেটদেরই একটা ডিফিকাল্ট টাইমের ভিতরে পার হতে হয়েছে। ওয়েন দে গিভ দাওয়া, তাদের অনেক সমস্যা হয়, অনেক অত্যাচার হয়, অনেক ডিফিকাল্টি থাকে,
অ্যান্ড আল্লাহ তাআলা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইসব নবীদের গল্পগুলো পৌঁছায় দিচ্ছেন এই কারণে যে পিপল বিফোর হিম, প্রফিটস বিফোর হিম অনেক কষ্ট করছে। সো লার্ন ফ্রম দ্য স্টোরি, তাদের জীবনী থেকে অনেক কিছু শেখার আছে, অ্যান্ড হাউ দে ওয়ার সেভড। সো এগুলো যদি কেউ দেখে, বুঝতে পারে, দ্যাট উইল বি সাম সর্ট অফ কমফোর্ট টু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি যে বিপদের ভিতরে যাচ্ছি, যে কষ্টের ভিতরে যাচ্ছি এই মক্কা লাইফে, এই দাওয়া করতে গিয়ে যে কষ্ট হচ্ছে, সেই কষ্টগুলো যে এন্ড অফ দ্য লাইট, দের ইজ আ লাইট এট দ্য এন্ড অফ দ্য টানেল, আছে একটা লাইট আছে টানেলের পাশে, সেটা সম্বন্ধে কিন্তু সে দেখতে পাবে, এবং হি উইল বি হ্যাপি, অ্যান্ড হি উইল বি, তার আত্মা উইল বি মানে স্টেডি স্টেটে থাকবে, ওই নার্ভাস হয়ে থাকবে না, আমার কি হবে, আমার কি হবে, এটা কি হবে কি হবে না, আমি কি মার খেতে খেতে মরেই যাবো নাকি, না লাইফটা এত ডিফিকাল্ট কেন, সেটা তার কাছে মনে হবে না, বিকজ সাম দ্য ওল্ড স্টোরিগুলো তাকে ন্যারেট করা হয়েছে। সো দিজ আর রিয়েলি সামথিং টু কমফোর্ট দ্য প্রফেট, গাইড দ্য প্রফেট ডিউরিং ডিফিকাল্ট টাইম, যে এই বাই লার্নিং দিজ স্টোরিজ, দিস স্টোরিগুলো। তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়াহাল আতাকা হাদিসু মুসা, এবং এই মুসার স্টোরিগুলো এই সবগুলোতেই আসছে, তাহার নামক কাসাস নাজিয়াত, এই চারটা সূরা পড়লে এই এই গল্পটা আবার দেখতে হবে, এই লাইনগুলো দেখতে হবে। এই জন্য আমার এই চারটা সূরার আয়াতগুলোই উইল বি কামিং টু দিস ডিসকাশনে, চারটা সূরাগুলোই আসবে, একসাথে আসবে, বিকজ অল টুগেদার উইল মেক দ্য হোল স্টোরি। তারপর আল্লাহ বলতেছেন ইজ রাআ নারান, when he saw the fire, ফাকালা লি আহলিহিম কুসু, সে তখন তার পরিবারকে বলল স্টে হিয়ার, ওয়েট হিয়ার, এখানে ওয়েট করো, এখানে থাকো, এরকম একটা কিছু। ইন্নি আনাস্তু নারা, আমি সাডেনলি আনাসা করছি সাম ফায়ার। এখন কথা হচ্ছে হোয়াট ইজ গোয়িং অন হিয়ার, ওয়েন ই স এ ফায়ার সেড টু হিজ ফ্যামিলি স্টে হিয়ার, আই হ্যাভ নোটিসড এ ফায়ার। কি হচ্ছে এখানে, মানে এটা যেটা হচ্ছে সেটা এই যে বললাম, এটা একটা স্নিপেট দেখানো হয়েছে, আগে পরে দেখানো হয় না। তো যদি এখন আগে পরে দেখতে গেলে একটু রিড দ্য হোল তাফসির অথবা কাসাসুল আম্বিয়া পড়ে আসতে হচ্ছে, যেখানে দেখানো হচ্ছে যে ওয়েন মুসা আলাইহিস সালাম ফিনিশড হিজ, হি ওয়াজ, মানে মাদিয়ানে যখন ওই মানে ফেরাউনের কাছ থেকে পালিয়ে হি কামস টু মাদিয়ান, দেন হি eventually marries the daughter of শুআয়ব আলাইহিস সালাম বলা হয়, এবং ওখানে উনি ওয়াজ কন্ট্রাক্টেড টু স্টে 8 to 10 years, এবং সেখানে মানে তার কন্ট্রাক্ট 8 to 10 years ফুলফিল করার পরে হি ডিসাইডেড টু গো ব্যাক টু ইজিপ্ট। তখন কিন্তু হি ওয়াজ নট এ অফিসিয়ালি, তাকে প্রফেট বা আল্লাহ তাআলা তখন ইয়ে মানে সেই প্রফেটহুডটা অফিসিয়ালি তাকে দেয় নাই, বাট after the contract period শেষ হয়ে গেছে, now he can go back home, and he wants to go back to his mother, to his brother Harun alayhis salam আছে, brother আছে, he wants to meet them, and he has his family with him। এখানে যেটা ফ্যামিলি মেম্বার কে আছে সেটা এখানে ক্লিয়ার করা হয় নাই, and it's not mentioned who is with his family, এটা ক্লিয়ার করা হয় নাই। উইল সি, মানে আসলে এটা করা হয় না, এখানে আর গেস করেও লাভ নাই হু আদার দ্যান হিজ ওয়াইফ, এর সাথে কে ছিল, তার ছেলে মেয়ে ছিল কিনা, সাথে আরো লোকজন ছিল কিনা, কারণ এখানে একটু পরে মনে হবে যে when he leaves, এখানে আছে যে আমি আলোচনা করব যে এখানে এক জায়গায় বলা হচ্ছে যে নারান, তারপর লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা, উনি সম্ভবত ওই ওই একটা আলোর সন্ধানে উনি বেরোয় যান, আমি যা ঘুরে আসি, আলোটা দেখে আসি। তো দেখে আসতে গেলে যদি ওয়াইফ একা থাকে, শিল বি স্কেয়ার টু ডেথ, তাহলে তার সাথে ওয়াইফের সাথে অবশ্যই কিছু না কেউ আছে। তা না থাকলে ওনার ওয়াইফকে জঙ্গলের ভিতরে এক জায়গায় রাস্তায় রেখে হি উইল গো টু দ্য জঙ্গল টু ফেচ দ্যাট ফায়ার, উইল বি ইভেন কাইন্ড অফ প্রবলেমেটিক, চিন্তা করতে মানে ভয় হবে যে ওয়াইফ একা থাকবে কি করে। তো যাই হোক, মানে এই জন্য এই হু ইজ উইদিন আহাল, এটা কোরআন শরীফে বলে না, উই ডোন্ট কেয়ার, বাট দ্যাট কুড বি মোর দ্যান ওয়ান পারসন আদার দ্যান ওয়াইফ, আর কেউ থাকতে পারে, এখন কে আছে এটা নিয়ে গল্প আর চিন্তা করে লাভ নাই। তো যাক, উনি বলতেছেন ইন্নি আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নার। এখন মানে হি স সাম, এখন শব্দ ইন্টারেস্টিং শব্দ, আনাসা, আনাস্তু, এখানে বলা হচ্ছে না যে আই স এ ফায়ার, স্ট্রেঞ্জ কথা বলা হচ্ছে, এটা এই আরবিটা খেয়াল করা দরকার। এখানে বলছে আই স এ ফায়ার, সো আমি যাই দিক গিয়ে ওখান থেকে একটা আগুন নিয়ে আসি এবং গেট সাম গাইডেন্স, এবং ওখানে আই মে ফাইন্ড গাইডেন্স অ্যারাউন্ড দ্যাট ফায়ার, মানে যেখানে আগুন থাকে সেখানে মানুষ থাকতে পারে, সেখানে মানে আই ক্যান আস্ক সামওয়ান বাই ডিরেকশন, দ্যাট মানে দুটো জিনিস করতে পারে এটা, যে মুসা আলাইহিস সালাম এন্ড হিজ ফ্যামিলি ওয়ার লিভিং, এন্ড এই এমন সময় বলা হচ্ছে ইট লুকস লাইক ইটস এ ডার্ক নাইট, এবং এটাও মনে হচ্ছে যে ইট কুড বি কোল্ড, আরেক জায়গায় লেখা আছে সো ইউ ক্যান ওয়ার্ম আওয়ারসেলফ। আরেকটা আমি দেখাবো যে এই ঘটনার সাথে দেখাচ্ছে যে
so that you may warm yourself. So ওই আগুন আনতে যাচ্ছে not as আগুন for মানে for light but also that may warm yourself, তার মানে বোঝা যাচ্ছে যে এই দুইটা আয়াতই আছে সূরা নামলের 7 এবং সূরা কাসাসের 29-এ দুইটা এই আয়াত দুটো আবার রিপিট করছে, একই কথা নানা অন্যভাবে বলা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে he wants to go there to get the fire, go to the fire, get some burning wood, এবং কিছু যাতে আমি ফায়ারটা আনলে আমরা তার একটা গরম পেতে পারি, একটা ওয়ার্মথ আসতে পারে। এবং প্রত্যেক ক্ষেত্রে বলা হচ্ছে মানে আই স ফায়ার বলে না, এখানে বলছে আনাসা আনাস্তু আনাসা, দ্যাট আই পারসেভ, আমি এটা মানে উপলব্ধি করছি আগুনের, বাট হি পারসিভড ফায়ার। সুতরাং এরকম শব্দ ইউজ করা হলো কেন? যে হি হি এখানে লেখা আছে নোটিসড এ ফায়ার, পারসিভড এ ফায়ার, এরকম মিনিং আসে আনাসা। তো এখন টু পারসিভ, এখন তার মানে এমন হতে পারে যে দ্য ফায়ার যেটা উনি দেখতেছেন সেটা ওরকম চেক এরকম আগুনের মধ্যে দাউ দাউ করে চলতেছে, এমন আগুন হলে সবাই বুঝতে পারবে আই স এ ফায়ার। কিন্তু তারা আনাস্ত হচ্ছে মনে হতে পারে আই পারসিভ এ ফায়ার, মানে অনলি হি মে হ্যাভ সিন নোবডি ইজ সিইং, হয়তো তার পরিবার কেউ হয়তো দেখতে পাচ্ছে না যে এটা একটা মানে ফায়ারটা তো সুস্পষ্ট ফায়ার না, কিন্তু মুসা আসসালাম হ্যাজ এ ফিলিং ইট লুকস লাইক এ ফায়ার, ইটস এ ফায়ার, আমার কাছে মনে হচ্ছে ফায়ার, কিন্তু কই কই ওরা হয়তো বলতেছে, ফ্যামিলি হয়তো বলতেছে আমি তো স্পষ্ট করে দেখতে পাচ্ছি না, বাট হি সে নো নো ইট ইজ আই পারসিভ এ ফায়ার ওভার দেয়ার, এরকম একটা কথাবার্তা। অথবা এটা হতে পারে যে ইটস সাম মানে দ্য ফায়ার ইজ বার্নিং অফ অ্যান্ড অন মেবি অ্যান্ড ইট লুকস লাইক এ কাইন্ড অফ ওই আছে না মোর্স করে মতো পিক 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 করতেছে, মোর্স করে মতো পিক পিক করতেছে, যে হি সিং সাম অফ অন, এটা একটু টুইঙ্কলিং করতেছে ফায়ারটা, এবং ওর ভিতর থেকে মুসা আলাইহিস সালাম ইজ গেটিং সাম মানে সাম ইন্সপিরেশন দ্যাট সামথিং ইজ কলিং মি অর সামথিং, এনিথিং হতে পারে, কারণ এই শব্দটা ইজ ভেরি ইন্টারেস্টিং টু সে আনাসা, আই পারসিভড এ ফায়ার। তো এখন উনি বলতেছেন যে আনাস্তু নার আই পারসিভ এ ফায়ার, এবং এই ফায়ারটা এটা নিয়ে অনেক কথাবার্তা আছে, ইভেন বাইবেল আছে, বাইবেলে এটা নিয়ে অনেক কথাবার্তা। সেখানে হচ্ছে মানে এখানে দেখা যাচ্ছে একটা গাছে আগুন ধরে গেছে, সেই গাছে আগুন ধরে গেছে কিন্তু গাছের পাতা পড়ে না, এরকম একটা সিচুয়েশন ইজ এক্সপ্লেইন ইন দ্য বাইবেল। এখানে ওটা আমি একবার লাস্টে দেখাবো, কিন্তু কোরআন ওইভাবে বলে নাই, আমি ওটা কম্পেয়ার করার চেষ্টা করতেছি যে যে মানে এইটার ফায়ারেরটা ফায়ার সম্বন্ধে এখানে এই যে যেমন এই যে বলা হচ্ছে মানে যদি আমি ফার্স্ট গুলো কম্পেয়ার করি মানে সবগুলো বলা হচ্ছে আনস্পেসিফাইড ফায়ার, ট্রি আছে, ইয়েস সরি, কাসাসে ট্রি, নামলে ট্রি, মানে যে আসতেছে আইসি, সুতরাং মানে দুইটা ঠিক, তার মানে উনি ফায়ার দেখতেছেন, অথবা ইট ইজ সেইং ইট ইজ কামিং ফ্রম এ ট্রি, এ ব্লেসেড স্পট এই হিসেবে দেওয়া হচ্ছে। মানে যদি তিনটা সূরা যদি আমি একত্র করি, আমি এখানে লেখার চেষ্টা করছি যে তিন সূরাতে, সূরা তাহার 12, কাসাসের 30 আর নামলের 8-9, ওখানে দেখা যাবে যে he saw a fire, unspecified fire, but it saw a fire from a tree, he saw a fire from a tree, and লোকেশনটা যদি বলতে হয়, লোকেশন সম্বন্ধে বলা হচ্ছে এরপরে দেখবো, লোকেশনটা দেখবো। তো যাক, যে ফায়ারটা উনি দেখতেছেন, সেই ফায়ারটা উনি দেখে ওনার মনে হলো যে লেট মি গেট সাম কাবাস। কাবাস মানে হচ্ছে হলো অদ্ভুত শব্দ একটা, কাবাস মানে হচ্ছে হলো এখানে একটা কাবাসে ইউজ দেখলাম, খুব ইন্টারেস্টিং। কাবাস, হোয়াট ইজ কাবাস? কাবাস হচ্ছে হলো একটা মানে বড় ফ্লেম থেকে ছোট ফ্লেম নেওয়ার অবস্থা, যে একটা ওই অনেক সময় ইয়েকে বলে ওই বাংলাদেশের মানে সিগারেট রাস্তাঘাটে বলে সিগারেটের মোথাটা দে, মোথা হচ্ছে হলো দ্য কাবাস, যে একটা আগুন ছিল, আগুন তো আমার কাছে নাই, বাট ইউ হ্যাভ মানে একটা সিগারেট মোথাটা আছে, ওই মোথা দিয়ে আমি জ্বালানি, যে মোথাটা যদি পাই আমি আমি আমার জায়গায় গিয়ে আমি বিড়ি খেতে পারবো, বা দ্যাট ইজ মাই ফায়ার, ওরকম একটা মানে মানে ওয়ে অফ টেকিং স্মল ফায়ার ফ্লেম ফ্রম এ বিগার ফ্লেম। এবং এটার ইউজটা খুব ইন্টারেস্টিং ইউজ হয়েছে এই সূরা আল হাদিদের 13 নম্বরে, যেখানে ওই যখন পুলসিরাত পার হওয়ার আগে লাইট নিয়ে সমস্যা দেখা দিবে, কারো লাইট আছে কারো লাইট নাই, তখন যাদের লাইট নাই তারা বলতেছে যে ওয়েট ফর আস, উই মে অ্যাকোয়ার সাম অফ ইউর লাইট, যে অ্যাকোয়ারে আরবিটা সে কাবাস্তি ইউজ করেছে, যে ওয়ানজুর ওয়া আন্না নাকতাবিস মিন নূরিকুম, তোমার কাছে কাবাস করে, তোমার নূর থেকে কিছু কাবাস করি,
মানে তোমার অনেক নূর পাইছো, আলো আছে তোমার কাছ থেকে, তোমার কাছে আমার কিছু, আমার টর্চের লাইট কম, তোমার কাছ থেকে একটু টাচ করে একটু আগুনটা নিয়ে নেই, একটু আগুনটা বাড়ায় নেই আমারটা, because my light is not going on very good. Please, can you make my torch lit from your torch? এই যে শব্দটা স্ট্রেঞ্জ, নাকতাবিস, একই কাবাস শব্দ ইউজ করা হয়েছে। সো এখন এই কাবাস দিয়ে এখন বার্নিং টর্চ দিয়ে বলা হচ্ছে, এখন হোয়াট ডাজ ইট মিন এখন, মানে মুসা আলাইহিস সালাম ওয়ান্টস টু গেট দ্যাট লাইট ফ্রম দ্যাট প্লেস, কাবাস করে নিয়ে আসবে। তখন মনে হচ্ছে যে হাউ উড হি ব্রিং দ্যাট লাইট ফ্রম এ ডিস্টেন্ট ফার, একটা কথা কথা যদি জানি না কত দূরে আছে, যদি অনেক দূরে হয়, জঙ্গলের ভিতরে পাহাড়ে উঠতে হয়, সেই পাহাড়টা সে মানে সেই সে কাঠ দিয়ে যদি ধরে, কাঠ দিয়ে নিক বা টর্চ দিয়ে নিক বা যে হোক না কেন, যদি মানে মশাল হয় তাহলে গ্রেট, মশাল না থাকলে, মশাল হয়তো তার কাছে নাই, তাহলে তো আগুনই আছে, কাঠ করে আনতে হয়, ইটস এ রিয়েলি চ্যালেঞ্জিং থিং। ওই কাঠটা সে কিভাবে আনবে? ওই আগুনটা তো মানে ধরায় আমাকে যদি আধা মাইল হাঁটতে হয়, দেন ইটস হাফ অ্যান আওয়ার ওয়াক, ওই হাফ অ্যান আওয়ার কি আমি আগুনটা রাখতে পারবো? ইট বিকজ কোয়েশ্চেন মার্ক। সো ইটস এই জায়গাটাই আসলে মুসা আলাহিস সাল্লাম সব মানে মানে তার অ্যাডভেঞ্চার গুলো, তার লাইফ সবগুলো খুব মানে মানে সব মিস্ট্রিতে ভরা। হাউ ডিড হি ডু দ্যাট? সে কিভাবে চিন্তা করলো যে আমি এই কাবাসটা, আমি এই এটা লাইটটা আমি ওই পাহাড়ের উপর উঠলাম, ওখান থেকে আমি নিয়ে আমি আমার ওয়াইফের কাছে, ফ্যামিলির কাছে আসবো, তারপর তার কাছে কাঠটা রাখছি, সেই কাঠ দিয়ে আমি আগুন ধরাবো, বা ওয়াজ এটা মশাল আছে এখানে, যেটা লেখছে এম্বার, যত লেখছে এম্বার বা মানে মশাল, জ্বলন্ত অঙ্গার, বাংলা লেখছে জ্বলন্ত অঙ্গার, অঙ্গারটা আমি কেমনে নিয়ে আসবো দূর, আই ডোন্ট নো, বাট ইটস অল মিস্টিরিয়াস। অথবা আজিদু, আই ফাইন্ড আলা নারি on the fire some guidance, মানে নিয়ার দ্য ফায়ার আই ক্যান গেট সাম গাইডেন্স। তার মানে হচ্ছে হি মে হ্যাভ লস্ট, মানে ডিরেকশন হয়তো হারাই গেছে, রাত্রিবেলায় একে তো ঠান্ডা, ঠান্ডা পড়ছে, এবং ডিরেকশন হারাই গেছে। সো হি ওয়াজ থিঙ্কিং, ইফ আই শুড গেট সাম কাবাস, অ্যান্ড দেন আমি ওখানে গিয়ে জিজ্ঞাসা করে হয়তো আমি তাদের কাছে কিছু গাইডেন্স পাবো যে কোন দিকে, ইজিপ্ট কোন দিকে, ইজিপ্ট দিস ওয়ে না দ্যাট ওয়ে, ইজিপ্টের রাস্তা কোনটা, বিকজ দ্যাটস হোয়াট ইজ দ্য প্রবলেম, ইজ ইজিপ্টে যাওয়ার পথে উনি একটু সমস্যায় পড়ে গেছেন। সো এই যে মিস্টিরিয়াস শব্দ ইউজ, আনাস্তু নারা, কাবাস নিয়ে আসবো, গেট সাম গাইডেন্স, এই সবগুলো শব্দগুলো ইজ হিন্টিং টু সাম মিস্ট্রি দ্যাট ইজ গোনা হ্যাপেন। এবং হি ইজ অলসো ফিলিং সিমিলার থিং, যে ইটস মিস্টিরিয়াস, শব্দগুলো মিস্টিরিয়াস শব্দ, যে খুব মানে আনাস্তু শব্দ মিস্টিরিয়াস, বাবা শব্দ মিস্টিরিয়াস, মানে হুদা ফ্রম অ্যারাউন্ড দ্য ফায়ার মিস্টিরিয়াস, কিভাবে এটা কি গাইডেন্স, এটা কি ডিরেকশন না গাইডেন্স? সুতরাং এখানে ভিতরে মানে এটা মানে দুই দিকে ইউ ক্যান মুভ অন, এটা ডিরেক্ট মানে জাস্ট এসি, মানে যদি আমি সেকুলার পয়েন্টে চিন্তা করি অল গুড, আবার মানে আধ্যাত্মিক পয়েন্টেও কিন্তু অনেক কিছু মিন করবে, যে হ্যাঁ আধ্যাত্মিকতা আমরা পরে বুঝবো যে ইটস রিয়েলি হি ইজ টেকিং মানে মানে স্টেপ টুয়ার্ড সাম স্পিরিচুয়াল ডোমেনে চলে যাচ্ছে সে, দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার। কিন্তু এখানে যদি মনে না হি ইজ গোয়িং টু এ ফায়ার, জঙ্গলের ভিতরে উঠে যাবে, আবার মনে হচ্ছে না হি ইজ গোয়িং টু এ সাম, এটা বলা হচ্ছে টয়লাইট জোন, যে মুভিতে ছোটকালে একটা ছিল, ওল্ড একটা ইয়ে ছিল, যেখানে ইউ গো টু স্টেপিং টু এ নিউ ডোমেইন, নিউ একটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে সে স্টেপ ইন করতেছে, সেটা দেখে সে মানে বুঝতে পারবে না ওয়্যার হি ইজ কামিং, সাম নিউ স্পিরিচুয়াল ডোমেইনে চলে আসতেছে, ফ্রম ফিজিক্যাল আর্থ টু সাম স্ট্রেঞ্জ আর্থলি প্লেসে আসবো, যেটা সে আমরা দেখতে পাবো কি হচ্ছে এখানে। সো এবং এখানে এটা যদি আমি বাইবেলে খুঁজি, বাইবেলে দেখানো হয়, এখানে ওদের একটা সমস্যা আছে, বাইবেলে এই এনকাউন্টারটা দেখানো হচ্ছে যে ওয়াইল মুসা আলাইহিস সালাম ওয়াইল ফ্লকিং হিজ, সে যখন তার ওই মেষ চালনা করতেছিল, মেষ চালনা করতে গিয়ে সে দূর থেকে সে আগুন দেখতে পায়, নট অ্যাজ ওয়েল ইজ ট্রাভেলিং। সো ওখানে এই জায়গার সাথে আমাদের সাথে বাইবেলের বিরাট অমিল। আমরা বলতেছি এখানে যে ওয়াইল ফিনিশ, সে কাজ শেষ করে হি ইজ গোয়িং ব্যাক টু ইজিপ্ট, অন দিস ওয়ে টু ইজিপ্ট দিস হ্যাপেন। কিন্তু অন দ্য বাইবেল দে হ্যাভ এ ডিফারেন্ট ভিউ, তারা বলতেছে না, হি ওয়াজ ওয়াইল হি ওয়াজ ফ্লকিং ইন মাদিয়ান, সে ফ্লক দিয়ে সে মেষ চালন করতে করতে এক জায়গায় সে আগুন দেখতে পায়, তার আগুনের দিকে ধাবিত হয়, বিকজ আগুনটা ওয়াজ স্ট্রেঞ্জ টু হিম। কিন্তু আমরা বলতেছি না, দিস হোয়াট ইট হ্যাপেন এক্স্যাক্টলি, ওইটা ওই মানে রাখালগিরি করতে গিয়ে ধরা পড়ে নাই। তখন আল্লাহ তাআলা বলতেছেন ফালাম্মা আতাহা, and when he came to her, আতাহা ফেমিনিন, হার হচ্ছে হলো এই 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 ইয়েটা টুয়ার্ডস দ্য ফায়ার, ফায়ারটা হচ্ছে হলো এই এই যে নারা, নারের কাছে যখন আসলো,
Nudiya ya Musa. It was called, he was called, O Musa. Wow. মানে যখন উনি মুসা আলাইহিস সালাম came to the fire, it was called to him, ও মুসা, মানে মানে ওখান থেকে কথা ভেসে আসলো, ও মুসা। তা আমি বলি, এই যে এখন যে যে সময়টা মানে যেখানে উনি ঢুকে গেলেন, যে যে একটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে ঢুকে যাচ্ছেন, আমি বলবো দিস ইজ দ্য হেরা মোমেন্ট অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হীরা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এনকাউন্টার করলো উইথ দ্য জিবরিল আলাইহিস সালাম, সাডেনলি সামথিং চলে আসলো। ইট ওয়াজ লাইক অ্যামেজিং আউট অফ দ্য ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স। এর কি হচ্ছে, সিমিলার থিং ইজ হ্যাপেনিং টু হিম ফর দ্য ফার্স্ট টাইম হিয়ার। যে উনি আগুনের কাছে আসছেন, আগুন নিতে, কাবাস নিতে নিতে গিয়ে দেখে যে আগুন থেকে there is a voice coming from the fire saying, ও মূসা, ইয়া মূসা। এটার জন্য তার আমি বলছি ইটস এ কাইন্ড অফ হেরা কেভ মুভমেন্ট অফ মুসা আলাইহিস সালাম। যে এটা শকিং, যে এই আগুনটা আমার নাম জানলোই বা কি করে, এই আগুনের কথাও বললো, আগুন থেকে ভয়েস আসতেছে, এন্ড দ্যাট ফায়ার নোজ মাই নেম। স্ট্রেঞ্জ। তখন ফায়ার আরো বলতেছে, ইন্নি সাডেনলি মি, আনা আমি, রব্বুকা। হ্যাঁ, উনি সাডেনলি মি, আমি, মানে এখানে ইন্নি রব্বুকা বললে হতো, ইন্নি আনা রব্বুকা, মানে সাডেনলি আই অ্যাম সাডেনলি মি ইজ ইউর রড। আমি সাডেনলি মি অ্যান্ড মি ইজ ইউর রব। মানে একটা খুব মানে একটা মানে একটা প্রেশার, মানে একটা মানে এমফাসিস দিয়ে বলা হচ্ছে, ও মুসা, যে যে কথা বলতেছেন, আই অ্যাম ইউর লর্ড। আল্লাহ ফার্স্ট পার্সন বলতেছেন, আনা, আমি, সাডেনলি মি, রব্বুকা, ইউর লর্ড। ফাখলা, ফাখলা না আলাইকা, খালা করো তোমার না আলাইক। না আলাই মানে স্যান্ডেল, জুতা, তোমার জুতা দুইটা ইখলাহ করো। ইখলা মানে হচ্ছে হলো টু রিমুভ, জুতা খুলে ফেলো। এই শব্দটা কিন্তু আমরা জানি, অনেকে এই খালা, এই যে আছে না খুলা, খোলা ম্যারেজ বলে, খোলা খালা ম্যারেজ, খোলা ম্যারেজ হচ্ছে হলো যখন ওয়াইফ ওয়ান্টস টু ডিভোর্স হার হাজব্যান্ড, সেই মানে হাজবেন্ড যখন ডিভোর্স ওটা তালাক বলতেছে, আর ওয়াইফ যখন চায় আই ডোন্ট ওয়ান্ট মাই হাজবেন্ড, তখন যে শব্দ ইউজ করে সেটা খোলা। খোলা বলা এই একই, টু রিমুভ, খোলা একই, আখলাক, ইখলা, টু রিমুভ। না আলাইকা your two shoes, না আলাই ডুয়াল আছে, না আলাইকা your two shoes, two sandals। বলতেছে তোমার স্যান্ডেল দুটো খোলো। ইন্নাকা certainly you, bil wadi, in the valley of al muqaddasi, of muqaddasi tuwa, of the purified or the blessed, তুয়াতে আসছো তুমি। দিস ইজ দ্য ভ্যালি অফ তুয়া, দ্যাট ইজ ব্লেসেড। তুমি তুয়া, তুয়া একটা ভ্যালি আছে, তুয়া একটা ভ্যালি আসছো, সেই ভ্যালিটা ইজ দ্য ব্লেসেড প্লেসে তুমি চলে আসছো। ওপেন ইউর শুজ, রিমুভ ইউর শুজ, আই এম ইউর লর্ড। এখন যদি আমি অন্যান্য আয়াতগুলো দেখি, এই সম্বন্ধে কি বলা হয়েছে, এখানে যেটা বলা হয়েছে যে ইট ইজ কামিং ফ্রম, বলা হচ্ছে যে রাইট সাইড অফ দ্য ভ্যালি, এটা ভ্যালি রাইট। এখানে সূরা কাসাসে আসছে যে the light, যে লোকেশনটা বলা হচ্ছে, লোকেশনটা is on the right side of the valley, মানে তুয়া ভ্যালি রাইট সাইডে। ওখানে ছিল from তুয়া ভ্যালি, এখানে বলা হচ্ছে the valley is on the right side and there is a blessed spot। ওখানে একটা খুব মানে একটা একটা মোবারকপূর্ণ একটা জায়গা আছে, সেখানে এখানে গাছ আছে, সেই গাছ থেকে কথাটা আসতেছে। মানে একটু ক্লিয়ার করা হয়েছে এখানে যে ইট ইজ এ ফিল বুকআতিল মুবারাকাতি, মানে একটা একটা স্পট দ্যাট ইজ মোবারকপূর্ণ, মিন শাজারাতি, ফ্রম এ ট্রি। আবার সূরা যদি আমি সূরা যদি আমি আন-নামল দেখি, ওখানে দেখা যাচ্ছে যে হি ওয়াজ ব্লেসেড ইজ হুএভার ইজ এট দ্য ফায়ার এন্ড অ্যারাউন্ড দ্য ফায়ার। মানে ওটা এমন একটা জায়গা যে এই আগুনের কাছে যে থাকলো, আগুনের আশেপাশে যে থাকলো, তারা ব্লেসেড। এটা একটা খুবই মোবারকপূর্ণ একটা আগুন। এর চারিপাশে যারা আছে তারা অত্যন্ত মোবারকপূর্ণ, মানে ভাগ্যবান যারা আজকে এই আগুনের পাশে থাকতে পারলো। এখানে এখন হু আর দেম, কুড বি মুসা আলাইহিস সালাম আছেন, কিন্তু এর সাথে যদি এঞ্জেলস থাকতে পারে, কে না কে আছে জানি না। হুএভার ইজ অ্যারাউন্ড দ্যাট ইজ দ্য ব্লেসেড, ইজ দ্য ফায়ার ইজ ব্লেসেড, হু ইজ অ্যারাউন্ড দ্যাট ফায়ার দে আর ব্লেসেড, বিকজ এইখান থেকে আল্লাহ কথা বলতেছেন। এবং সূরা আন-নাজিয়াত ওখানেও আছে, ইজ নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, এই একই কথা আসছে, কিন্তু এখানে তুয়া ভ্যালি, রাইট অফ দ্য তুয়া ভ্যালি, এবং এই জায়গাটা খুবই ব্লেসেড জায়গা।
স্পট ইজ ভেরি ব্লেসেড, এবং যারা এর আশেপাশে থাকে তারা সবাই ব্লেসেড, এই সম্বন্ধে লেখা হচ্ছে। এবং যে ওই যে যে কথাগুলো বলা হচ্ছে আল্লাহ তাআলা যেভাবে অ্যান্সার করতেছেন, সূরা তাহাতে দেখলাম আনা আনা রব্ব আনা রব্বুক, ইন্নি আনা রব্বুক, আই এম ইউর লর্ড, ইন্নি আনা রব্বুক, আই এম ইউর লর্ড। আবার কোন এক জায়গায় আসছে, এই সূরা ইয়েতে কাসাসে আসছে আই এম আল্লাহ লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস। সূরা নামলে আসছে আই এম আল্লাহ দ্য অলমাইটি দি ওয়াইজ। মানে মানে বেসিক্যালি আল্লাহ তার পরিচয় দিয়েছেন, এবং তিন ভাবে আল্লাহ মানে তিনটা এক্সপ্রেশন দেখা যাচ্ছে ইন থ্রি ডিফারেন্ট ভার্সেস। আল্লাহ তাআলা এক্স্যাক্টলি কি বলছিলেন, এক জায়গায় বলা হচ্ছে আই এম ইউর লর্ড, আই এম আল্লাহ লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস, আই এম আল্লাহ দ্য অলমাইটি দ্য ওয়াইজ। এখানে আছে আনা ইন্নাহু আনাল্লাহু আজিজুল হাকিম, অথবা ইন্নি আনাল্লাহু রব্বুল আলামিন, অথবা ইন্নি আনা রব্বুক, আমি তোমার রব। এই সো এখন এবং বলা হচ্ছে ইউ আর ইন দ্য ব্লেসেড স্পট, এই স্পটটা বা ব্লেসেড প্লেসে আছি হুইচ ইজ রাইটস অফ দ্য ভ্যালি। এবং এখানে যে এর আশেপাশে যারা থাকবে ইট ইজ দ্য ব্লেসেড প্লেস টু বি ইন। মানে সো ইটস, যেটা বললাম, দিস ইজ, এরকম কথাটা শুনলে ইট ইজ দ্য হীরা কেভ মোমেন্ট অফ মুসা আলাইহিস সালাম, যে শকড হচ্ছে যে যে আগুনটা আমার নাম জানে, আগুনটা বলে ফেললে আগুন থেকে কথা আসতেছে আই অ্যাম ইউর লর্ড, জুদা খোলো, এন্ড ইউ আর ইন দ্য ব্লেসেড প্লেসে বসে আছো। এবং এই প্লেসটা ইজ ভেরি ব্লেসড এট দিস টাইম, যারা এখানে বসে আছে, যারা আজকে এখানে আছে। যেমন এটা নিয়ে অনেক মানে এই পোর্শনটা যারা সুফিবাদ, তাদের অনেক কথাবার্তা আছে, অনেক একটি খুব ইন্টারেস্টিং বই যেটা আমি দেখলাম, এই যে একটা টেকিং অফ দ্য স্যান্ডেলস অ্যান্ড ড্রয়িং লাইট ফ্রম দ্য প্লেস অফ দ্য ফিট, খালা আর নালাইনি ওয়াক্তাবাস আর নূরি মিন মাউদুল কাদামাইন। মানে মানে এইটুকু একটা মানে আন্দালুসি আবু আল কাসেম আহমেদ ইবনে আল হুসাইন ইবনে কাসি আল আন্দালুসি, তো একটা বিশাল বই আছে সুফি বই। যারা সুফি মানে এটা একটা সুফিস্টিক দিকে চলে গেছে এই জুতা খোলা নিয়ে। জুতা কেন খুলতে বলা হলো, মানে জুতা খুলতে বলা হচ্ছে এই কারণে হয়তো যে মানে এটা পবিত্র স্থানে আমরা জুতা খুলি, আমরা আমাদের জুতা পরে আসি না, বা ইট শোজ আওয়ার হিউমিলিটি টুয়ার্ডস আল্লাহ তাআলার সামনে এসে আমাদের হিউমিলিটি দেখাচ্ছি, এই কারণে আমার মসজিদে যখন যাই নামাজ পড়তে আমার জুতা খুলি, টু শো আওয়ার হিউমিলিটি। অ্যান্ড বেসের জায়গাগুলো আমার জুতো নিয়ে আসি না। আহ, এবং এই জায়গাগুলো এখানে আলোচনা হচ্ছে। অথবা অনেকে বলা হচ্ছে জুতা ইজ পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, মানে মেটাফরিক্যালি যারা সুফিস্টিক বিশ্বাস, সুফিস্টিক পয়েন্ট অফ ভিউতে জুতা ইজ নাথিং বাট দ্য ডার্টি ওয়ার্ল্ড। সো লিভ দ্য ডার্টি ওয়ার্ল্ড বিহাইন্ড ওয়েন ইউ মিট ইউর লর্ড, থ্রো ইউর ডার্টি ওয়ার্ল্ড, তো নোংরা পৃথিবীটাকে পিছিয়ে ফেলে দিয়ে come to the world without those dirty baggage and meet your Lord. So when we pray, এটা ওইভাবে মানে এই ধরনের আলোচনা এই বইটাতে হয়েছে, এই 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 টেকিং অফ দ্য স্যান্ডেলস, এই এই বইটাতে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। যারা পড়তে আগ্রহী এখান থেকে পড়তে পারে। এটা সুফিস্টিক পয়েন্ট অফ ভিউ, এখানে অনেক মানে হিকমা দেওয়া হচ্ছে যে কোনো নলেজ নিতে গেলে মানে আদাব থাকতে হয় প্রথমে, যে রিমুভ দ্য শুজ মিনস ইটস অ্যান আদাব টু গেইন নলেজ ফ্রম সামওয়ান। আমি একটা আমার আমার এফোর্ট, আমার ক্লিনলিনেস, আমার সিনসিয়ারিটি, আমার হিউমিলিটি এখানে প্রকাশ পাচ্ছে। আচ্ছা, তারপর যেটা আসছে আল্লাহ বলতেছেন ওয়া আনাখতারতুকা ফাসতামি লিমা ইউহা। আল্লাহ বলতেছেন যে আমি ইখতারতুকা, আমি তোমাকে পছন্দ করছি, চোজ ইউ। এন্ড এই চোজ ইউ মানে হচ্ছে ইখতারতুকা বলার চেষ্টা করছে, মানে আনা ইখতারতুকা, এটা কিন্তু ইখতারতুকা আই চোজ ইউ কিন্তু এখানে আছে কিন্তু বিল্ট ইন, এই যে ভার্বের ভিতরে আই চুজ ইউ লিখতে, আনা না দিলেও হতো, কিন্তু আনা দেওয়ার মানে হচ্ছে এখানে মিনিংটা এরকম, আই অ্যান্ড আই হ্যাভ চোজেন ইউ, আই হ্যাভ চোজেন ইউ, মানে এই আইটা খুব এমফাসিস দেওয়া হচ্ছে, আই অ্যান্ড আই হ্যাভ চোজেন ইউ, তোমার পছন্দ আমি, এবং আমি তোমায় পছন্দ করছি। পছন্দ কি ইখতিয়ার ভিতরে খায়ের আছে। সো চোজেন ফর সামথিং দ্যাট ইজ খায়ের, মানে ইখতিয়ার ভিতরে মানে খায়ের শব্দটা আছে ভিতরে। সো সামথিং আই এম চুজিং, যার ভিতরে মানে গুডনেস বসে আছে। সো মানে ওয়াই, মানে আজকে তোমাকে এখানে আগুন দিয়ে ডেকে আনা হলো, তারপর আল্লাহ তাআলা হাতে তাকে আগুনের মাধ্যমে সমস্যা দিয়ে এখানে তার সামনে আনা হলো টু ভ্যালি অফ তুয়া। উদ্দেশ্য ছিল যে সো দ্যাট আল্লাহ ক্যান সে সামথিং দ্যাট ইজ গুড ফর দ্য প্রফেট মুসা আলাইহিস সালাম, লিসন ইজ গুড ফর ইউ, আই হ্যাভ চোজেন ইউ for my messenger and I'll say something that is good for you. So আল্লাহ বলতেছেন ফাস্তামিয়া, মনোযোগ দিয়ে শোনো। ইস্তেমা
মানে যখন এই ফর্মে থাকে, ইসমা, ইস্তেমা। ইসমা হচ্ছে শোনো, আর ইস্তেমা মনোযোগ দিয়ে শোনো। লিমা ইউহা, তোমার প্রতি যেটা মানে রিভিল করা হবে সেটা খুব মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ বলতেছেন ইন্নানি আনাল্লাহ, লা ইলাহা ইল্লা আনা। এই যে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূল বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, সেটারই ফার্স্ট পার্সন আল্লাহ তাআলা বলতেছেন ইন্না। এবং এখানে ইন্না, ইন্নির বদলে ইন্নানি ইউজ করা হয়েছে। ইন্নানি, নুনুল উইকায়া এটা আছে, যেটা হচ্ছে নুন অফ সেপারেশন, ইন্নি বলে হতো, কিন্তু ইন্নানি বলার মাধ্যমে মানে ইন্নি থেকে ইন্নানি আরো মোর স্ট্রঙ্গার, মোর এমফাসিস, মানে সাংঘাতিক কথা। ইন্নানি আবার আনা, সাডেনলি মি, সাডেনলি মি, সাডেনলি মি, মানে আমি বলে শেষ করতে পারছি না। এই এক্সট্রা ইন্নির বদল ইন্নানি আসার জন্য কতটা মানে এটা এমফ্যাটিক হয়ে গেছে। আন্নাল্লাহ, আমি তোমার আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কিন্তু ইলা নাই। বি অ্যাওয়্যার অফ দ্যাট, there is no other ইলা আদার দ্যান মি, ফার্স্ট পার্সন বলা হচ্ছে। আবার লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলা নাই। কিন্তু এখানে আল্লাহ নিজে যখন বলতেছেন লা ইলাহা ইল্লা আনা, আল্লাহ আমি ছাড়া আর কোনো ইলা নাই। ফাবুদুনি, আমার ওয়ার্শিপ করো। ওয়াকিমিস সালাত, এবং নামাজ এস্টাবলিশ করো, লিজিক্রি, ফর মাই রিমেম্বারেন্স। এখন মনে হতে পারে হায় রে, আমি ভাবলাম এবাদত মানে তো নামাজ। এখন কি বলা হচ্ছে যে আনা ফাবুদুনি, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাহ, এবং এবং সালাত এস্টাবলিশ করো, ফর রিমেম্বারেন্স অফ মি, মাই রিমেম্বারেন্স। এখন যেটা এই যে সমস্যা দেখা দেয়, যে আমরা যখন কমন সিম্পল সেন্সে চিন্তা করি যে এবাদত বলতে তো নামাজ মিন করে, বলে না, এখানে দেখা যাচ্ছে না, দে আর ডিফারেন্ট। এবাদত একটা জিনিস, নামাজ একটা জিনিস। সো তার মানে হচ্ছে হলো ফাবুদনি, আমার মানে এর একটা অংশ হচ্ছে আকিমিস সালাহ, নামাজ এস্টাবলিশ করার মাধ্যমে আমরা আল্লাহর ইবাদত করি, কিন্তু দ্যাটস নট এনাফ। এখানে ক্লিয়ারলি দেখাচ্ছে মুসা আলাহিস সালাম কিন্তু জানতেছে এখানে জাস্ট সালাত আদায় করা ইজ নট এনাফ। দ্যাট মিনস এটা হচ্ছে হলো যে আমি মানে ফাবুদুনি মানে আমার সমস্ত ইচ্ছা, আই সারেন্ডার টু দ্য উইল অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দ্যাটস ইবাদত অফ আল্লাহ। এটা তো এটা ব্যাখ্যা করতে গেলে ইট উইল বি ওয়ান ডে, যে ফাবুদুনি, মাই ওয়ার্শিপ মি মিনস কি হতে পারে আদার দেন, সো এনিথিং আদার দেন সালাহ ইজ ইনক্লুডেড হিয়ার। তার মানে আমার সমস্ত ইচ্ছা will be submitted to him, মানে I am a complete surrender myself as a servant of Allah subhanahu wa ta'ala. Servant means full servant. So whatever he's select করে দিয়েছেন, whatever he has said, yes sir, yes sir, but Allah, yes, you're right, you're right, you're right, you're right, সবকিছু একদম কোনো নো কোয়েশ্চেন আস্ক, আমার কোনো এখানে ফ্রিডম অফ কোনো সুযোগ না। আল্লাহ তাআলা যেগুলো বলবেন সেটা মানে বিনা বাক্য বয় মেনে নেওয়াটা হবে ফাবুদুনি। So এই কথা আসছে, এবং এই কথাটা এত আর্লি স্টেজে, এটা হচ্ছে মানে জাস্ট বললো হীরা গুহা মোমেন্ট অফ মুসা আলাইহিস সালাম, যখন ফার্স্ট এনকাউন্টার করতেছে, ডিরেক্ট টক, নট উইথ এঞ্জেলস, ডিরেক্ট টক উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলতেছেন ইন্নানি আনাল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সাংঘাতিক কথা এটা। এবং এই যে মানে এত আর্লি স্টেজে, মুসা আলাইহিস সালাম আর্লি স্টেজে এই ধরনের কথা বলা হচ্ছে, দেখে মনে হবে ইবাদত করা, আকিমুস সালাত, এটা তো আমাদের জন্য না, এটা বহু আগে থেকে বলা হচ্ছে। ফ্রম মুসা আলাইহিস সালাম ইজ নোয়িং দিস। সো ইফ ইউ লুক এট দ্য হিস্ট্রি, আমি লুক এট দ্য হিস্ট্রি দেখার চেষ্টা করলাম যে আসলে এটা আরো আগে থেকে বলা হয়েছে। ইভেন ইব্রাহিম আলাইহিস সালাম হ্যাড দ্য সেম কমান্ড ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ও মাই লর্ড মেক মি এস্টাবলিশার অফ প্রেয়ার। এই যে আমি আমাকে আকিমি সালাহ করার সুযোগ দান করো, আমার ডিসেন্ডেন্ট যেন নামাজ কালাম পড়ে। দ্যাটস হোয়াট হি ইজ সেইং। ইব্রাহিম আলাইহিস সালাম ইজ সেইং, ইসমাইল আলাইহিস সালাম saying that, and he used to enjoin on his people prayer and zakah. সে and was to his Lord pleasing, সে আল্লাহ খুশি হবে সেই ধরনের কাজগুলো, নামাজ জাকাত আদায় করতেন, এবং সবাইকে উৎসাহিত করতেন। ইসমাইল আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম আজকে দেখলাম, ঈসা আলাইহিস সালাম আছে এখানে, he made blessed wherever I am, he's enjoined upon me prayer and zakah, as long as you mean মানে আকিমুস সালাহ ওয়া আতু যাকাহ। ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালামুন আলাইহা, ওনার উপরেও একটা ইয়ে আছে যে ও ম্যারি বি ডিভোটেডলি ওবিডিয়েন্ট টু ইওর লর্ড, prostrate and bow with those who prostrate, জামাত সালাতে মানে আকিমুস সালার কথা বলা হচ্ছে। সো হিস্টোরিক্যালি এই থিমটা ইজ নট জাস্ট ফর প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা খালি করতেছি, কিন্তু স্টার্টিং ফ্রম ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম, আমি তো এই করে খুঁজে পাইছি। আই জাস্ট যে এইগুলো ইট ওয়াজ ইন আওয়ার সিলসিলা, আমাদের চেইন অফ মানে হিস্ট্রি, দ্য হিস্ট্রি অফ আওয়ার মানে হিস্ট্রি অফ প্রেয়ার, history of ibadat to Allah subhanahu wa ta'ala, it's all consistent. It was nothing new to that came to Prophet sallallahu alaihi wasallam. It was there all along. তো এখন এই জন্য বলা হচ্ছে যে আল্লাহ তাআলা বলছে I've chosen you
and remember that certainly I am the only ilah, আমার ইবাদত করতে হবে, আকিমুস সালাহ লিজিকরি। সো আকিমুস সালাহ করা হচ্ছে সো দ্যাট উই রিমেম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলওয়েজ। এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে 5 বার, এখানে কতবার পড়ছে জানি না, কিন্তু এটার মাধ্যমে আমরা আল্লাহকে সবসময় স্মরণ করতে পারি। উইল অলওয়েজ বি ইন লিঙ্ক, ইন সিঙ্ক উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দ্যাট ইজ হোয়াট আকিমুস সালাহ ইজ ডুইং ফর আস। তারপর যেটা দেখানো হচ্ছে হচ্ছে হলো আল্লাহ বলতেছেন তারপর, ইন্না সাআতা আতিয়াতুন আকাদ উখফিহা, সাডেনলি as-sa'a, the hour, atiyatun is coming, akadu ukhfiha, I almost concealed it। মানে আল্লাহ বলতেছেন সাডেনলি কিয়ামত আসতেছে, the hour is coming, but I first বলতেছে I almost concealed it, মানে অলমোস্ট আমি মানে বুঝতেই দিতাম না এরকম চাচ্ছে, কিন্তু তার ঠিক অলমোস্ট কনসিল মানে মানে হি অলমোস্ট মানে ঢাকতে চাইছিলেন যে আমি কিছুই জানাবো না এই সম্বন্ধে, কখন হবে কিভাবে হবে কিছুই জানাবো না। কিন্তু আল্লাহ বলতেছেন না, আমি কিছু জানাবো চাইছিলাম, কিন্তু মানে আই ডিডন্ট ডু দ্যাট, আই কেপ্ট সামথিং ওপেন। তার মানে কি আসলে আল্লাহ তাআলা আমাদের আসলে এক্সাক্ট টাইমটা বলেন নাই যে কখন সা হবে, কিন্তু সার কিছু মানে সায়েন্স গুলো বুঝিয়ে দিয়েছেন। সা হতে গেলে এই সাইন গুলো আসবে, সা যখন শুরু হবে তখন এই ঘটনাগুলো ঘটবে, মানে ওর সম্বন্ধে সবকিছু আমাদের বলে দিয়েছেন। হাও মানে যখন কিয়ামত হবে তার আগ দিয়ে কি হবে, তখন কিছু সাইন গুলো হাদিসে আসছে, প্রফেসর বোঝানো হয়েছে, কিছু করে কিছু কোরআন শরীফে আসছে। And what are the signs before the day of judgment, and what will happen during day of judgment, what will happen after that, সব কিন্তু ডিসক্লোজ টু আস। কিন্তু যেটা ডিসক্লোজ করা হয় নাই সেটা হচ্ছে at what time this will happen, এটা এক্স্যাক্ট এটা ডিসক্লোজ আল্লাহ তাআলা করেন নাই। আল্লাহ চাচ্ছিলেন যে আই উড মানে আই উইশ হি উড হ্যাভ fully concealed it, but he didn't. I almost concealed it, but he didn't do it. He left something open for us to think. কেন করা হচ্ছে? লিতু জাযা, so that he wants to have this happen, এই এটা হওয়ার কারণ হচ্ছে লিতু জাযা, so he can recompense কুল্লু নাফসিম বিমা তাসআ, প্রত্যেক মানে সত্তাকে যা সে তাসআ করছে, সাই করছে, সেটা কম্পেনসেশন দিতে। মানে সে যেটা তাসআ মানে হচ্ছে হলো মানে এটা সাই শব্দটা কিন্তু সাই থেকে আসে। সাই মানে কি? দৌড়াদৌড়ি করা। দৌড়াদৌড়ি করা। প্রত্যেক নাফস যে এফোর্ট দিচ্ছে, যে প্রচেষ্টা চালাচ্ছে, ওই শুয়ে নাই খালি, মানে যেটা নাফস বলে আমি আল্লাহ শুয়ে থাকা, আল্লাহ তুমি সবকিছু করে দাও, আমি কিছু করতে পারবো না। না, দ্যাটস নট সেইং দ্যাট। হি ইজ হি স্ট্রাইভিং, হি ইজ প্রচেষ্টা চালা যাচ্ছে, আপ্রাণ চেষ্টা চালা যাচ্ছে, তাসআ করতেছে, so that he's because of the আল্লাহ তাআলা একদিন বিচার হবে, কিয়ামত আসতেছে, আই শুড ডু গুড ডিডস করা উচিত। গুড ডিড গুলো আকিমুস সালাহ, তারপরে যে মানে ইবাদত, আল্লাহর ইবাদত, আল্লাহর নামাজ প্রতিষ্ঠা করবে, and he will be striving towards that direction, ওই করতে থাকবে, so that he can get proper compensation। এই জন্য করবে। তাসআ শব্দ ইউজ করা হয়েছে, ইন্টারেস্টিং শব্দ, কুল্লু নাফসিন বিমা তাসআ, so that he will strive for good deeds and he will get his compensation। তারপর আল্লাহ বলতেছেন ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা, এখানে বলা হচ্ছে and so do not মুখ ঘোরাও না, ইউর ডু নট অ্যাভয়েড, বাট আমি মানে মানে ইউর ডু নট গো, মানে মুখ ঘুরে নিতে না করতেছেন, ফ্রম হা, আনহা ফ্রম হার, এই হাটাকে আনহা, হু ইজ দিস হা, এই জায়গাটা মানে মানে এখানে মানে বলছে ফ্রম হার, ফ্রম ইট, হু ইজ দিস ইট, এটার ফেমিনিন। এটা ফেমিনিন হতে গেলে যে শব্দটা প্রথম আসে সেটা আসা হতে পারে, যে মানে ডোন্ট মানে মুখ মানে সা থেকে, কি আমাদের কথা থেকে তোমার মুখকে ঘুরায় রাখো না। মানে এবং অত কি আমাদের হতে পারে সালা হতে পারে, সালা ফেমিনিন, সালা ফেমিনিন হতে পারে, আর সা ফেমিনিন হতে পারে। সো মুফাসসিরগণ দুই দিকেই মত দিয়েছেন যে দুইটাই হতে পারে। যে মানে যারা মানলা ইউমিনু বিহা, যারা মানে এগুলো বিশ্বাস করে না, যারা এইসব এই আসা বিশ্বাস করে না, সালাকে বিশ্বাস করে না, তাদের কথা শুনে, তাদের কথা মতো তাদের সাথে ইন্সপায়ার্ড হয়ে বা তাদের প্রলোভনে বা তাদের প্রেসারে, ডোন্ট, ওরা তো বিশ্বাস করতেছে না, বা ইউ শুড নট ডু দ্যাট। তাদের সাথে তাল মিলায় তুমি মুখ ঘুরাবা না, বিকজ যে তারা মুখ ঘুরাচ্ছে, তারা হাসাহাসি করতেছে, তারা এটা নিয়ে কল্পকাহিনী বলতেছে। লেট দেম সে, বাট ডোন্ট
ডু লাইক দেম, ডু নট মানে তারা যে তাদেরকে তোমাকে যেন মুখ ঘোরা দিতে না পারে, তোমাকে মানে কনভিন্স করে অন্যদিকে দিয়ে যেতে না পারে, ডোন্ট লিসেন টু দেম, তাদের সাথে লাফালাফি করো না। ওয়াত্তাবা হাওয়া হু, এবং যারা নিজের হাওয়াকে নিজের ইচ্ছাকে ফলো করে, কোনো কিছু নিজে যা মনে হয় তাই করতে চায়, তাদেরকে ফলো করো। তারা যারা যে কথাগুলো বলবে, যারা বিশ্বের যারা যে কথাগুলো বলবে, এগুলো যেন তোমাকে কনভিন্স না করে যে আসলেই তাই, আমি মনে হয় মানে আচ্ছা জিনিসটা ভুয়া জিনিস, এটা কোনোদিনও হবে না, ইট নেভার হ্যাপেন, এগুলো বানানোর কথা, কল্প কাহিনী। সো ডু নট লেট এনি অফ দিস অ্যাভার্ট ইউ ফ্রম এই এরা লোকগুলা যারা বিশ্বাস করে না এবং যারা নিজের ডিজায়ারকে ফলো করতে পছন্দ করে, মানে সে যেটা ভালো সেটাই করবে, ওটাই ঠিক আছে। ডোন্ট ডু দ্যাট, বিকজ যারা এটা করবে তারা ফাতারদা, সার্টেনলি দে উইল বি তারদা, দে উইল বি পেরিশ হয়ে যাবে, দে উইল বি ডিস্ট্রয়েড। সো দোজ হু আর don't believe and those who follows their own desire they will perish. And these are perishable people, এদের পিছে ঘুরে লাভ নাই, এদেরকে ফলো করে লাভ নাই। ডু নট লেট দেম মিসগাইড ইউ ইন দ্য রং ডিরেকশন, ফরগেট অ্যাবাউট দেম। হয়েছে কি, এটা এইসব কথাগুলো বলতে গেলে ইন্না সাআতা আতিয়াতুন আকাদু ফিহা, এইসব কথা বললে হাসাহাসি কাণ্ড হয়ে দাঁড়াবে। সো লোড দ্যাট হাসাহাসি কাণ্ড যাই হোক না কেন, ডোন্ট লিসেন টু দেম, ডোন্ট লেট দেম পারসুয়েড ইউ, যে একটু মুখ মুখ ঘোরানোর জন্য চেষ্টা না করে, তারা তো করছেই, তোমাকে পারসুয়েড করার চেষ্টা করবে, ডোন্ট গো দ্যাট ডিরেকশন। এবং এটা সম্বন্ধে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা অনেক আয়াতে বলছেন যে দ্য আওয়ার ইজ কামিং and is on its way but people tend to forget। এই যখন আছে সূরা আল মাআরিজে বলছে ইনডিড দে সি ইট অ্যাজ ডিস্টেন্ট, কেউ মনে করে এটা আছে হয়তো বা, কিন্তু বহু 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 দূরে, এটা সহজে আসতেছে না। অথবা ইট ইজ কামিং বাট দে আর ভেরি হিডলেস টার্নিং অ্যাওয়ে, মানুষ মানে একদম মানে হিডলেস অবস্থায়, মানে আহ, তারা ঘুরে বেড়াচ্ছে, তারা মানে কোনো চিন্তাই করতেছে না। যেটা আমরা সূরা আম্বিয়াত 1 নম্বর আয়াত, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মিন মুরিদুন, গাফলাতিন মুরিদুন মানে তারা গাফলাতে, তারা মুখ ঘুরে লাফালাফি করে বেড়াচ্ছে। কিন্তু এই যে দ্য টাইম ইজ কামিং, হিসাবে দিন আসতেছে, কিন্তু তারা কোনোভাবেই তারা শুনতে চাচ্ছে না। ইটস কমন প্রবলেম, এই সম্বন্ধে অনেক আয়াত আসছে এবং এইটাই এখানে বলা হচ্ছে, লেট দোজ পিপল নট ডিসগাইড মানে পারসুয়েড ইউ, তোমাকে যেন কনভিন্স করতে না পারে উল্টো দিকে ঘোরার। লর্ড তুমি তোমার এই ইমানের দিকে তুমি থাকবা, ইন্না সাআতের দিকে থাকবা, ইন্না যে সলাতের দিকে থাকবা, লেট নট এনি অফ দোজ তোমাকে ওখান থেকে সরায় না দেয়। তারপর আল্লাহ তাআলা বলতেছেন, এখন প্রসঙ্গ চেঞ্জ হয়ে গেছে, আল্লাহ বলতেছেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ইয়ামিন ডান হাতে কি, হোয়াট ইজ দ্যাট ইন ইউর রাইট হ্যান্ড। কিন্তু একটা স্ট্রেঞ্জ থিং যে তিলকা শব্দটা আমাকে, আমি হেসে না ফেলে, আমি আবার স্মাইল অ্যাট দিস তিলকা দেখে। আল্লাহ জিজ্ঞেস করতেছেন মুসা আলাহিস সাল্লামকে তোমার ডান হাতে ওটা কি, বাট আল্লাহ তাআলা যে মানে আরবিতে যে প্রোনাউন ইউজ করছে, এটা বলা হচ্ছে বা ইসমুল ইশারা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইউজ করছে, সেটা তিলকা, ফেমিনিন। তার মানে আল্লাহ তো মানে মনে হতে পারে আল্লাহ এই প্রশ্ন জিজ্ঞাসা করে আল্লাহকে দেখতেছেন তার ডান হাতে কি আছে, কিন্তু আল্লাহ যে ডান হাতে ইউজ করে, যে শব্দ ইউজ যে প্রোনাউন ইউজ করতেছেন তিলকা, ইসমুল ইশারা, এটা ফেমিনিন। তার মানে আল্লাহ নোজ যে তার হাতে কোন জিনিস আছে এবং এটা ফেমিনিন ইন নেচার। এটা 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 নাউনটার ইজ এ ফেমিনিন নাউন, একটা অবজেক্ট হাতে হাতে নিয়ে বসে আছে মুসা আলাইহিস সালাম, এন্ড আল্লাহ ইজ ইউজিং তিলকা। এটা ইংলিশে দেখা যায় না, হোয়াট ইজ ইন ইউর রাইট হ্যান্ড, বাট হোয়াট ইজ দ্যাট, এই দ্যাট শব্দটা ইজ ইন ফেমিনিন আছে আরবিতে, tilka, that in your right hand. So it's something Musa is holding, it's a feminine object, ধরে বসে আছে। So, but Allah is asking anyway, যে ও মুসা তোমার ডান হাতে কি? Allah, he said, মুসা আসলাম বলল, হিয়া আসয়া, আসয়, this is my asa, my stick. Allah asked him, what is in your right hand? He's saying, answer আসতেছে, Allah হিয়া আসয়, it is my stick, আমার লাঠি। দেন মানে মুসা আলাইহিস সালাম কিন্তু এখন এখন কথা থামাতে পারতেছে না। তারপর সে এই কথাগুলো আল্লাহ তাআলা ডিডন্ট আস্ক হিম, হি এখন মানে মানে একটা মানে হচ্ছে কি, এটা মুসা আলাইহিস সালাম ওয়াজ গট এক্সাইটেড, কারণ প্রথম আল্লাহ তাআলা বলে আমি তোমার আল্লাহ, তুমি আমরা আইসা করি ইলা নাই, তুমি আকিমুস সালাওয়াত, মানে আল্লাহ তাআলা কথা বলতেছেন, আগুন থেকে কথা আসতেছে এবং তাকে মানে ইয়া মুসা দে আবার প্রশ্ন করা হচ্ছে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার ডান হাতে কি আছে। মুসা আলাইহিস সালাম গট এক্সাইটেড, সেই কথাটাকে এখন আজকাল মানে সে অ্যান্সারটা এখানে শেষ না করে কি করেছে, ইয়েস ইট ইজ এ স্টিক ইন মাই রাইট হ্যান্ড, ইট ইজ এ স্টিক,
কিন্তু না বলে উনি হি সেড একটু বেশি বলে ফেলতেছেন। কি বলতেছেন? আতাওয়াক্কাউ আলাইহা, আমি এটাকে মানে তাওয়াক্কা করি, মানে হচ্ছে এটাকে আমি এটা দিয়ে আমি হেলান দেই। মুত্তাওয়াক্কিইন, মুত্তাকিইনা, মুত্তাকিন শব্দটা আছে কোরআন শরীফে, যেখানে ওই সোফাতে হেলান দেওয়া, রিক্লাইনিং সোফা যে দিয়ে ওই যেহেতু বসে থাকবে, মুত্তাকিইনা, সেই ওই একই শব্দ আতাওয়াক্কাউ আলাইহা। আমি তাওয়াক্কা করি, আমি ওখানে রিক্লাইন করি, আমি হেলান দেই অন দ্যাট স্টেক। ওয়া আহুশু বিহা আলা গানামি, এবং এটা দিয়ে আমি হুস্যু করি ফর মাই গানাম। গানাম হচ্ছে হলো, এখানে লিখছো গানাম মানে শিপ, আসলে কিন্তু মানে শিপের আরবি হচ্ছে না, আরেকটা শব্দ আছে দান। দান হচ্ছে শিপ, কিন্তু গানাম, গানামি মাই শিপ, মাই গানাম। আমি হুস্যু বিহা, হুস্যু মানে হচ্ছে হলো আহ, 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 লাঠি দিয়ে যদি আমি ওই গাছের পাতা বাড়ি দিয়ে যে মানে পাতা ফেলার যে যে প্রক্রিয়াটা, যে আমি গাছের ডালটা উপরে আছে, লাঠিটা দিয়ে আমি গাছের ডালে স্ট্রাইক করলে পাতাগুলো পড়তে থাকে, সেই পাতাগুলো তখন ওই শিপরা বা ভেড়া ছাগল গরু, ভেড়া ছাগল খেতে পারে। তো তাদেরকে আমি এটা দিয়ে, এই লাঠি দিয়ে আমি লিভস পাতাগুলো পারি, সো দ্যাট আমার গানাম গুলো খেতে পারে। গানাম, এখন গানাম লেখছে শিপ, কিন্তু আসলে এটা মানে মানে শিপের রিয়েল আরবি হচ্ছে দান। আহ, এবং এটার আমি এই দেখাচ্ছি, এখানে একটা আরবিতে আছে, দান শব্দটা ইউজ করা হয়েছে ইন 6143, আনামের 143-তে দান, শিপ। তাহলে গানাম মানে কি হতে পারে? এটা হচ্ছে স্মল লাইভ স্টক, শিপ অ্যান্ড গোটস। সুতরাং এটা যদিও শিপ উচ্চারণ মানে অনুবাদ করছে শিপ ভেড়া, কিন্তু ইট কুড বি ভেড়া অথবা ছাগল, দুইটাই স্মল লাইভ স্টক, মানে মানে ভেড়া ছাগলের মতো জন্তুগুলোকে বলা যায় গানাম। সো আহুস্যু বিহা আলা গানামি, আমি ওটা দিয়ে হুস্যু করি, পাতা ঝাড়ি ফর মাই গানাম, আমার যে ছোট ছোট লাইভ স্টক আছে, ছাগল ভেড়া আছে, তাদেরকে আমি খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, and এবং ফর মি এতে আছে মাআরিব, মানে আরো কিছু আহ, ইয়ে আছে, আরো কিছু এর সাথে আমার আহ, মানে ইউজ আছে, আদার 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 ইউজেস, এর ভিতরে আরো 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 ব্যবহার আছে। মানে মুসা হাসান মানে অনর্গল কথা বলে যাচ্ছে, অনর্গল কথা বলে যাচ্ছেন যে এটা দিয়ে আমি হালান দেই, এটা দিয়ে আমি পাতা পারি আমার গরু ছাগলের ছাগল ভেড়ার জন্য, এবং এখানে আরো আমার আরো অনেক কাজ আছে, আরো অনেক ইউসেজ আছে। এখন কথা হতে পারে যে ওয়াই মুসা আলাহিস সালাম যে মানে ইজ টকিং টু মাচ কেন বলতেছেন? দুটো কারণ মুফাসসিররা বলেন। এক হচ্ছে হলো হি গট এক্সাইটেড যে আই এম ইন এ চ্যানেল অফ কমিউনিকেশন উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই চ্যানেলটা আমি এনজয় করতে চাই, আই এম এনজয়িং দিস মোমেন্ট। সো আমি যত বেশি কথা বলবো তত বেশি আল্লাহর সাথে আমার সময় থাকার, ওনার সাথে আল্লাহর সাথে থাকার একটা মানে একটা চান্স অফ লাইফ টাইম। কে চাবে একটা চ্যানেল যদি কোনো মতো আল্লাহর সাথে কথা বলার চ্যানেল অন হয়ে যায়? হু উড স্টপ দ্যাট চ্যানেল? যে আমি একটা হ্যাঁ আমার হাতে হাত লাঠি, ইয়েস, হ্যাঁ, না, আই উইল সে মোর, অথবা আই উইল অ্যাস, এমন ভাবে পরিষ্কার করে আল্লাহ আমাকে আরো কথা বলুক, আমি যেন আরো বলতে পারি, লেট দ্য ডায়ালগ কন্টিনিউ, লেট মি বি ইন দিস ব্লেসেড মোমেন্ট ফর এভার। এটা এটা সবার ইচ্ছা হবে, and that's what is happening to him. He is like অনর্গত কথা বলে যাচ্ছে, আমি এটা করি, আমি ওটা, এটা কিছু জিজ্ঞেস করা হয় নাই তোমার ডান হাতে কি আছে, এটা চাই, এটা চাই, ওটা চাই, এটা চাই, এটা চাই, এটা করি, এটা করি, কথা বলা শেষ না। বাট হি ইজ এক্সাইটেড, হি ইজ ইন মানে ব্লিসফুল মোমেন্ট, উনি অনেক আনন্দের একটা একটা পরিবেশে উনি ইজ। আমি বলে আই ডোন্ট নো হাউ ফিলিং উড বি টু টক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়টা। এই যে আল্লাহ, উনি মুসা একমাত্র যাকে বলা হচ্ছে কালামুল্লাহ, যে আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাইছে ডিরেক্টলি ইন দিস ওয়ার্ল্ড। তো এই জন্য আরেকটা হতে পারে যে মানে টু শো হিজ ফ্যামিলিয়ারিটি উইথ দ্য স্টাফ, এই যে লাঠির প্রতি তার যে একটা একটা পার্থিব বিষয়ে তার যে মানে পরিচয় আছে, যে তার যে মানে ফ্যামিলিয়ারিটি, যে এটা দিয়ে আমি কত কি করতে পারি এই লাঠি দিয়ে, সেটার আলোচনা হচ্ছে। তো বাই দ্য ওয়ে, আমি একটু ওই এবার ওই ইস্তাম্বুল যাওয়ার সুযোগ হয়েছিল, এন্ড আই ওয়াজ ইন দ্য তোপকাপি মিউজিয়াম। সেখানে এটাকে দেখানো হচ্ছে দ্য স্টাফ অফ মুসা আলাহিস সালাম। তো মানে আমার কাছে মনে হচ্ছে এই স্টাফ যদি লিন করতে হয়, তারা কিভাবে লিন করবে জানি না, ইট ওয়াজ সো থিন। এটা আই ডোন্ট নো, মাই লুকস, এটাকে ক্লেম করা হচ্ছে দ্য 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 স্টেক অফ মুসা আলাহিস সালাম এন্ড লুকস ভেরি থিন। এটা আধা ইঞ্চি থিন হবে, 1 ইঞ্চি মনে হবে না, কষ্ট করে ম্যাক্সিমাম 1 ইঞ্চি, এখানে এটা হাফ ইঞ্চ, এত চিকন। So this was used to anyway, I don't know how true that document is, because it says here in the description of the stick,
that Musa alayhi salam used to lean on that stick. স্টিকের উপর যদি আমি হেলান দিতে হয় একটা বডি, ইট হ্যাজ টু বি ভেরি স্ট্রং। আই ডোন্ট নো ওটা কিসের তৈরি জানি না, মেবি ইট স্ট্রং, মেবি আই ডোন্ট নো, কিন্তু এত চিকন লাগলো দেখে আমার মনটা খারাপ হয়ে গেল। যে হোয়াট আই লার্ন ফ্রম হিয়ার ইজ ইট হি লিনস অন ইট, দ্যাট এই লিন করার ক্ষমতা ওই স্টিকটা ছিল কিনা জানি না, বাট এগেন দ্যাট ওয়াজ শোন ইন দ্য তোপকাপি মিউজিয়াম ইন ইস্তাম্বুল। যাই হোক, তো উনি বলতেছে এটা অনেক সুবিধা। এই যে কথাটা বলা হলো, এটা বলার উদ্দেশ্য যে বললাম, এবং এটা দিয়ে মানে আল রাজি যেটা একটা সুন্দর এক্সপ্লেনেশন দিচ্ছে এই ঘটনাটা। আল্লাহ মুসা আসলাম এত কিছু বললেন, মানে হোয়াট ইজ গোয়িং অন হিয়ার, সেটা আল রাজি বলতেছেন যে এর পরে পড়ি, আল্লাহ রাজি এক্সপ্লেনেশনের পরে পড়ি। দ্য অরিজিন অফ দ্য এই স্টাফটার অরিজিনটা মানে কোত্থেকে আসছে এটা নিয়ে আমি একবার আলোচনা করছিলাম যে মানে জুইশ ট্র্যাডিশনে দেখানো হয় যে এটা আদম আলাইহিস সালাম এটাকে নিয়ে আসছে ফ্রম বেস থেকে নামার সময় এই ডালটা নিয়ে পৃথিবীতে নামেন, এবং এটা জেনারেশন আফটার জেনারেশন পাস করে দেওয়া টু দ্য প্রফেটস এন্ড কেম টু শুআয়ব আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম গেভ ইট টু মুসা আলাইহিস সালাম। এরকম একটা গল্প আছে ইন দ্য জুইশ ট্র্যাডিশন। যদিও কিছু কিছু ইসলামিক সোর্স ওইটা নকল করার চেষ্টা করছে, বাট কোরআন ডিডন্ট সে এনিথিং অ্যাবাউট ইট যে এটা কি মানে বেস থেকে আনা হয়েছে কিনা নাই। কিন্তু যদিও জুইশ ট্র্যাডিশনে তাদের কিছু জুইশ টেক্সটে তারা এই তাদের কি মিকপা মিসপা না কি বলে ভুলে গেছি, ওদের ভিতরে এই কথা লেখা আছে, দিস ইজ আদম আলাইহিস সালাম জেহেজ থেকে নামার সময় এই ডালটা নিয়ে নামেন, and it passed down to Musa alayhi salam. যদিও কিছু few Islamic sources kind of mimicked this idea, this story, but I don't want to go through that direction. আমার কাছে এটা খুব পছন্দ হয় নাই। যেটা আমাদের বুঝতে হবে যে মুসা আলাইহিস সালাম is saying this is a common stick that I do little common things of this world, এটাই বলার চেষ্টা করতেছে। মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে there is something is going to happen now. মুসা আলাইহিস সালাম জাস্ট বলে নাই আউট অফ whim, কিন্তু আল্লাহ তাকে যে কথা বলানো হচ্ছে because something is going to happen. It's not out of মানে এটা just not out of মানে whim, এটা উনি কিছু বলে ফেলছেন। Yes, I said emotionally he was excited and he বেশি 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 কথা বলে ফেলছেন, but it's always controlled saying, because through this saying something is going to happen. সো এই জন্য হয়তো আল্লাহ তাআলা কন্ট্রোল, আমার মনে হচ্ছে সে মানে আন্দাজে বলতেছে, কিন্তু আমরা মানসিক ব্যাখ্যা দিচ্ছি অ্যাজ এ হিউম্যান পয়েন্ট অফ ভিউতে, কিন্তু আল্লাহ তাআলা is controlling his speech and he's saying something that is a value at the end. We'll see কি বলা হচ্ছে। তারপর যেটা বলতেছেন কল, আল্লাহ বলতেছেন কল আলকিহা ইয়া মুসা, ও মুসা ওটাকে তুমি ছুঁড়ে মারো, থ্রো ইট, ছুঁড়ে মারো, ও মুসা ছুঁড়ে মারো ওই লাইটটা, ওই লাঠিটাকে, এত সুন্দর তোমার লাঠি, এত কাজে লাগে, জাস্ট থ্রো ইট। জাস্ট টু শো দ্যাট এই একটা মানে সিম্পল লাঠি, যে লাঠিটার পারপাসটা ইজ ভেরি হিউম্যানলি ওয়ার্ল্ডলি কাজ, সিম্পল কাজ, একদম মানে লো গ্রেডের কাজ, গরু ছাগল পালি, এটা করি ওটা করি, জাস্ট থ্রো দ্যাট স্টিক। فألقاها, and he threw it. He threw that stick. Alqaha is feminine. Asa is feminine. So he threw the stick, threw it down. Faiza hiya hayyatun tas'a. এবং ওই that ওই লাঠিটা then turn into a hayya, into a snake that is tas'a, একই শব্দ tas'a, মনে আছে তাসা দেখে আসলাম, the snake-টা লাফালাফি করতেছে। এখানে কি লিখছে মুভিং সুইফটলি, মানে এটা হচ্ছে মানে মুভিং সুইফটলি মানে হচ্ছে হলো মানে নড়াচড়া করতেছে এবং লাফালাফি করতেছে, মানে মানে যেটা অনুভূতি এরকম হবে যে অনেকটা হোয়াট উই সি ইন মিউজিয়ামস। আমরা যদি কোনো জুতে যাই, জুতে গেলে সাপগুলা কিন্তু সব শুয়ে থাকে, যতই খোটাখুটি করি না কেন সাপগুলা কিন্তু নড়ে না। সব বাচ্চারা সবাই বিরক্ত হয়, কি ভাই সাপটা নড়, একটু দেখা, একটু কি তোর কিভাবে নড়িস, হা করে শুয়ে আছে। কিন্তু এখানে হাইয়াটা তাসা মিন্স ইটস মুভিং এন্ড কুড বি মুভিং র্যাপিডলি, মানে ভয়ঙ্কর ভাবে নড়াচড়া করতেছে, এটা 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 সাপটা ভয়ঙ্কর ভাবে নড়াচড়া করতেছে। কিন্তু এই ঘটনা যদি আমি অন্য আয়াতগুলো দেখি, এই সাপের বর্ণনাটা দেখাচ্ছে আল্লাহ তাআলা হ্যাজ মেড থ্রি ডিফারেন্ট ওয়েজ, আল্লাহ তাআলা সাপটাকে আরবি শব্দ ইউজ করা হচ্ছে, ইন্টারেস্টিং ফাইন। হাইয়া, যদি হাইয়া দেখলাম এখানে যে হাইয়া তাসা, হাইয়া শব্দ কিন্তু লাইফ, মানে হাইয়া শব্দটা মানে লাইফ, এই লাইফ মানে সাপ যদি হয়, আরবরা হয়তোবা হাইয়া মানে লাইফ যদি হয়, মানে বলতে যাচ্ছে যে এই যে জন্তুটা এটা যদি কামড় দেয় জীবন চলে যায়,
অথবা ইট কুড শেড দেয়ার স্কিন, তার গোটা শরীরের স্কিনটা বেড়ে গেলে সে আবার নতুন সাপে পরিণত হয়, মানে নিউ গেটস নিউ লাইফ, এরকম একটা মনে হতে পারে। যে একটা সাপ যখন তার খোসাটাকে থেকে বেরোয় আসে, তখন লুকস লাইক এ নিউ বর্ন স্নেক। অথবা এই যখন কামড় দেয় তখন মানুষকে মেরে ফেলতে পারে, মানে ইট টেকস অ্যাওয়ে লাইফ। সো এই জন্য হয়তো আরবিতে এই সাপকে বলে হাইয়া। আহ, আহ, কিন্তু জেনারেল একটা স্নেক বর্ণনা দিতে গেলে হাইয়া শব্দ ইউজ করা হচ্ছে। কিন্তু যদি আমি আরেকটা জায়গায় দেখা সূরা নামলে, সেখানে দেখাচ্ছে যে when throw your stick and he saw the snake as a snake and he turned in flight and did not return, উনি পালাই গেছেন এবং and তার কাছে আর আসে নাই। আর সেখানে যে শব্দ ইউজ করে, যে শব্দ ইউজ করে সেখানে ইউজ করে জান্না, কান্নাহা জান্না, it turned into a জান্না, জিন, জিন শব্দ একই, জান্না জিন্না মানে মানে একটা, এটা স্নেক, এই স্নেকটা জান্নাস একটা স্নেক, যে স্নেকটা দেখতে খুব ভয়াবহ লাগে। আমি অনুবাদ করছি এটা মানে সুইফট মুভিং স্নেক, কিন্তু স্নেকটার সাথে দেখতে অনেকটা কোবরার মতো। কোবরা কিন্তু সুইফট মুভিং, এবং সে যদি ফনা তুলে দাঁড়ায়, ওর দাঁত দুটো দেখা দেয়, ওর ফ্যাং দুটো দেখা দেয়, ইট উইল সো ফ্রাইটেনিং। মানে যে সাপটা যদি কোবরা হয় অ্যান্ড ইট হ্যাজ, মুখ হা করে দাঁড়ায় আছে এবং ওই ফ্যাং দুটো বেরোয় আছে, মুখের ইয়ে মানে দাঁত বেরোয় আছে, এন্ড সে নড়চড়া যদি করে, ইট উইল বি রিয়েলি ফ্রাইটেনিং। জিনের, জিন দেখে যে ভয়, সে জিনের চেয়ে বেশি ভয়, জান না, সে জান্নার মতো ভয় হবে। মানে মানে আমি নাম দিচ্ছি হয়তো ইট লুকস লাইক সামথিং লাইক কোবরা হিয়ার, মেবি এনি স্নেক, যেটা ফার্স্ট মুভিং স্নেক, গার্ডেন স্নেকও কিন্তু ফার্স্ট মুভিং স্নেক হতে পারে, গার্ডেন স্নেকটা ছোট কিন্তু লাফালাফি করতেছে, ইট কুড বি হাইয়া, হাইয়া তাসা। কিন্তু এই জান্না কিন্তু এখন এখন ভয়াবহ রূপ ধারণ করছে। যে ইন সাম কেসেস যখন এটা ওই ম্যাজিশিয়ানের সামনে ছুঁড়ে মারা হয়, তখন আর গার্ডেন স্নেক দেখা লাভ নাই, ইট উইল বি লাইক এ জান্না, ভয়ঙ্কর স্নেক দেখতে তার মানে না, এটা 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 ম্যাজিশিয়ানের সামনে না, এটা হচ্ছে হি স দ্যাট স্নেক লুক টু হিম বিকজ হি টার্ন ইন ফ্লাইট এন্ড ডিড নট রিটার্ন, মানে ওই ওই এই আল্লাহ তাআলা যখন তার লাঠি ছুটতে বললেন সেই সময়কার ঘটনা। এখানে হি লুকস লাইক এ ফাস্ট মুভিং স্নেক, লুকস লাইক এ ভয়াবহ স্নেক, যাকে জান্না বলা হচ্ছে সূরা নামলে 10 নম্বর আয়াতে। আবার যখন এই 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 লাঠিটা যখন মুসা আলাইহিস সালাম যখন ওই ফেরাউনের সামনে করে, ফেরাউনের সামনে যখন ইচ্ছা সাপটা ছুঁড়ে মারে ইন ফ্রন্ট অফ দ্য ম্যাজিশিয়ান, তখন আল্লাহ তাআলা যে শব্দ ইউজ করছেন সেটা, সেটা হচ্ছে সুরবান, হিয়া সুরবান মুবিন। সেটা ক্লিয়ার, সুরবান, সুরবান মানে হচ্ছে ইংরেজিতে সার্পেন্ট, সার্পেন্ট মানে হচ্ছে হলো যে সাপটা দেখতে অনেকটা, ইংরেজি পাইথনের মতো বড়, ওই সে মানে বার্মিজ পাইথন, মোটটা বিশাল, মানে যেটা মানে যে কোনো জিনিস খেয়ে ফেলতে পারবে, পারলে ওই মানে মানুষও খেয়ে ফেলতে পারবে, এত বড়। সো দি সেম স্নেক টার্ন ইনটু সামথিং লাইক এ পাইথন, যে শব্দ থোরবান ইউজ করা হয়েছে, থোরবান জান্না হাইয়া। সো মুসা আলাইহিস সালাম ফার্স্ট এনকাউন্টার ইজ লাইক এ হাইয়া এন্ড অলসো ইজ লাইক এ জান্না, ভয়ঙ্কর কিন্তু সফট সফট ফাস্ট মুভিং। তো উনি দেখে এখানে দেখাচ্ছে যে ওটা দেখে উনি, এই অন্য রাতে দেখাচ্ছে হি ran away from it and did not return, সে পালায় চলে গেছে দূর থেকে, ওটা দেখে সে দৌড় দিছে, দৌড় দিয়ে দূরে চলে গেছে, ওরে বাপ রে বাপ পালাই। কিন্তু এখানে এই কথাটা এখানে এই সূরাতে আসে নাই, কিন্তু অন্য সূরাতে আসছে হি ran away, হি turned in flight and did not return, সে চলে গেছেন, ফিরে আসে নাই। কিন্তু এখানে ওই কথাটা আসে নাই, কিন্তু পরের কথাটা আসছে। আল্লাহ বলতেছেন, কি বলতেছেন, কলা খুজহা, আল্লাহ বলতেছেন ধরো ওটাকে, ওয়ালা তাখাফ, ভয় পায় না, ধরো ওকে, ভয় পেও না, সানুঈদুহা সিরাতাহা সিরাতাহাল উলা, আমি খুব শীঘ্রই, ভেরি কুইকলি আইল মেক ইট টু দ্য অরিজিনাল ফর্ম, অরিজিনাল ফর্মে আমি নিয়ে যাব, ডোন্ট ওয়ারি। সো আল্লাহ বলতেছেন যে সাপটাকে তুমি ধরো, ধরলে ভয় পেও না, এবং এটা অটোমেটিক্যালি উইল গো টু ইটস ফর্মার ফর্ম, পূর্ববর্তী তার যে ফর্ম ছিল, যে লাঠি, লাঠি হয়ে যাবে। সো ডোন্ট ওয়ারি, ধরো। আর এখানে তো আবার ধরে কি হয়েছে সেটা এখানে দেখানো হয় না, অন্য সূরা দেখানো হচ্ছে যে হি সিজ দ্যাট তিনি ধরছেন and it turned into its former condition। এই কথাটা বাইবেলও আছে, ডিরেক্টলি একদম লেখা আছে, এই একই কথাগুলো আছে ওখানে বাইবেলে দেখানো হয়েছে যে তাকে ধরতে বলা হচ্ছে ফ্রম দ্য টেল অফ দ্য স্নেক, টেল ধরে, মানে এখানে টেল বলে না যে লেজ ধরে, লেজটা ধরো, এখানে লেজ না ধরে বলছে জাস্ট ধরো, বাইবেল লিখছে লেজটাকে ধরো, and they turns into লাঠিতে পরিণত হয়। এই জায়গাটা এক্স্যাক্টলি সেম আছে। এরপর আল্লাহ তাআলা আরেকটা মুজিজা দেখাচ্ছেন, ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা, মানে আল্লাহ তাআলা ওয়াদমুম করতে বলতেছে যে টু ড্র নিয়ার ইওর হ্যান্ড, তোমার হাতটা কাছে নিয়ে যাও, ইলা জানাহিকা, তোমার জানাহিক মানে তোমার সাইডে, ধারে, মানে
মানে জানাহ, জানা শব্দটা জানাহ শব্দ ইউজ করা হয় নর্মালি পাখির উইং হিসাবে ইউজ করা, উইং, উইং পাখির যে পাখা, সেইটা ডান দিকে যে দুই দুই পাখা আছে। তার মানে মনে হচ্ছে যে এটা যে আল্লাহ তাআলা বলছে তোমার হাতটা তোমার আহ, আহ, পাখার দিকে নিয়ে যাও, মানে সাইডের দিকে নিয়ে যাও। আমাদের বাংলাদেশে বলা হয় তোমাদের বগলের নিচে নিয়ে যাও, কিন্তু এখানে ঠিক বগল বলে নাই, এখানে আরবিতে লিখছে যে টেক ইট টু ইয়োর সাইড, জানা হয় টু ইয়োর এক্সাক্ট লোকেশনটা এই এই হাতে সুস্পষ্টভাবে আসে নাই, যেটা বলছে ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা, তোমার সাইড নিয়ে যাও, তাখরুজ, এবং ওটা বাইর করে নিয়ে আসো, বাই দ আ, এবং এটা সাদা হয়ে যাবে, মিন গায়রি সুই, কোনো অসুখ ছাড়া, কোনো ইভেল, কোনো অসুখ বা কোনো ইভেল কাজ কারণ ছাড়া এটা সাদা হবে, আয়াতান উখরা, এবং এটা এবং ইটস অ্যান আদার সাইন। আল্লাহ বলেন ওই সাপের ইয়ের পরে, সাপ যখন লাঠি থেকে সাপ এবং আবার ধরলে আবার লাঠি হয়ে যায়, তো এরপরে আল্লাহ বলতেছেন যে তুমি তোমার হাতটাকে নিয়ে যাও নিয়ার ইয়োর সাইড, এবং তারপর ওখান থেকে বের করলে এটা সাদা হাত হয়ে যাবে। এই সাদাটা নট এ ডিজিজ, বাট ইটস নট এ ডিজিজ, বাট ইটস জাস্ট এ মিরাকল, এবং এটা ইটস সাম এটা আল্লাহ সাইন। কিন্তু এখানে এআই কম্পানিয়ন, এআই কম্পানিয়ন চেষ্টা করা হয়েছে, যে সমস্যা দেখা দেয় যে এআই কম্পানিয়নটা এই মানে এই আরবি গুলোকে ঠিক কম্পাইল করতে পারে না, আমার ওরাল আরবিটা দে ক্যানট কম্পাইল ইট রাইট, এই জন্য এআই কম্পানিয়নটা আমি ইউজ করি না। একজন চেষ্টা করতেছে এআই কম্পানিয়নটা এনেবল করতে, আমি দেখছি এটা খুব ভালো পারে নাই, আমার এই আরবি শব্দগুলোকে সে ঠিকমতো ধরতে পারে নাই। এনিওয়ে, সো বাইদা বিন খাইরি সুইন আয়াতুল উখরা। সো এখন এখানে এই আয়াতে স্পষ্ট করে দেখানো হয় নাই যে মানে হাত সাদা হলো ঠিকই, কিন্তু হাতটা আবার নর্মাল হলো কিভাবে সেটা এখানে দেখানো হয় নাই। লিনুরিয়াকা মিন আয়াতিনা কুবরা, এই আল্লাহ তাআলা হি ওয়ান্টস টু শো হিজ গ্রেটার সায়েন্স, এখানে শেষ, কিন্তু এখানে দেখানো হয় নাই হাউ দ্য হ্যান্ড ওয়াজ টার্ন ব্যাক টু নর্মাল। সেটা ওই বাইবেলে আসছে যে হাত আবার যখন ঢুকায় বের করবে আবার ঢুকাবে, তখন সাদা হয়ে যায়, নর্মাল হয়ে যায়, আবার ঢুকাতে হবে বা এখন আবার সাইডে নিতে হবে, দেন ইট টার্ন নর্মাল। এই কথাটা এখানে আসে নাই, বাট বাইবেলে দেখানো হচ্ছে হাউ ইট টার্ন নর্মাল। তো এখানে এই এই ঘটনাটা আরো দুই তিন জায়গায় বলা হয়েছে, যেমন এই এই হাত সাদা হওয়ার ঘটনাটা সূরা নামলেও আছে, সূরা কাসাসে আছে। নামলে বলা হচ্ছে যে এখানে বলছে ওয়াদখুল ইয়াদাকা ফি জাইবিকা, এখানে কিন্তু বলা হচ্ছে জানাহিকা বলা হচ্ছে না, বলতেছে তোমার জাইবে, মানে ইয়াদাকা ফি জাইবিকা, এন্টার করো তোমার হাত ইন ইউর জাইব। এখন জাইব মানে হচ্ছে হলো অনেকটা পকেটের মতো, পকেট বা একটা একটা ছিদ্র পথ, তো তার মানে কি এখন জামার কোনো ছিদ্র পথে হাত দিতে বলতেছেন আল্লাহ তাআলা, এন্টার ইউর হ্যান্ড ইন সাম ওপেনিংস অফ ইউর গার্মেন্ট। এই ওপেনিংটা কি এটা ওপেনিংটা সাইডের দিকে হবে, সো এটা কি বগলের কাছে কোনো ছিদ্র ছিল কিনা, হাতের কাছে কোনো ছিদ্র ছিল, দ্যাট লুকস লাইক এ পকেট যেখানে আমি হাত ঢুকাতে পারি, সেরকম একটা জিনিস এখানেও ঠিক ওইরকম আসছে যে মানে অফ ইউর গার্মেন্ট, তোমার গার্মেন্টের একটা ছিদ্র দিয়ে তুমি হাত ঢুকাও। আবার সূরা কাসাসে আসলুক ইয়াদাকা ফি জাইবিকা, সালাকা করো তোমার হাত ইনসাইড দ্য গার্মেন্ট ওপেনিং, গার্মেন্টের যে পকেট আছে সেখান দিয়ে হাত ঢুকাও। কিন্তু যে দুটো শব্দ ইউজ করা সেটা একটা দাখালা, একটা সালাকা, দুইটা মানে ভার্ব ইউজ করা হয়েছে, দুইটাই মানে মানে ইনসার্ট অর, মানে একটু ডিফারেন্স আছে, মানে দাখালা টু এন্টার, আর সালাকা হবে হচ্ছে এন্টার উইথ গাইডেন্স, মানে গাইডেড এন্টার, মানে কেউ কেউ যদি একটা মানে ওই ঢোকো, কিন্তু ঢোকো উইথ সাম গাইডেন্স, মানে একটা পথ দিয়ে আমাকে গাইড করে নিয়েছে হাতটা, সেক্ষেত্রে হয় মানে সালাকা। মানে একটা যেখানে আমি আমাকে কিছুটা ফোর্স করা হবে কোন দিক দিয়ে যেতে হবে, কোন দিক দিয়ে হাত যাবে, মানে হয়তো এমন একটা ওপেনিং আছে, ওপেনিংটা আমাকে গাইড করবে যে সোজা গিয়ে নিচে দিকে নামবে, যা হবে তাই করবা। মানে ওপেনিংটা বা জামার ভিতরে এমন একটা ওপেনিং আছে যে ওপেনিংটা ইটস এ গাইড, মানে একটা হয়তো সোজা গিয়ে নিচে দিকে নেমে গেছে, যাই হোক না কেন, হোয়াট এভার দ্য ইউর ওপেনিং গাইড ইউর হ্যান্ড টু, ইউ ইনসার্ট ইউর হ্যান্ড অ্যাজ গাইডেড বাই দ্য পকেট, বাই দ্য জাইব। সো মানে খুব কাছাকাছি মিনিং, এন্টার ইউর হ্যান্ড, এন্টার অ্যাজ গাইডেড, ইনসার্ট ইউর হ্যান্ড অ্যাজ গাইডেড, এরকম মিন করে। আর এখানে দেখানো হচ্ছে প্লেস ইউর হ্যান্ড অন ইউর সাইডস। সো তিনটে মিলে যে সামারিটা আসবে সেটাই হচ্ছে সিচুয়েশন, এখানে আর ওইভাবে বলা হয় নাই। সো সামহাও গার্মেন্টসের ভিতরে এক সাইড দিকে হাত ঢুকালে হাত টার্নস ইনটু
হোয়াইট, এক্সট্রিম হোয়াইট, গায়রি সু, এর মধ্যে কোনো অসুখ নাই, মানে কোন নর্মাল উইদাউট ডিজিজ। যদিও মানে বাইবেল এখানে কন্ট্রাডিক্ট করছে, বাইবেল বলার চেষ্টা করে ইটস এ লেপ্রসি টাইপ হোয়াইট। আল্লাহ তাআলা কিন্তু কোনো মানে ডিজিজ কথা বলে না, হিজ এ লেপ্রসি হোয়াইট, মানে লেপ্রসি রোগ থেকে একটা হোয়াইট হয়ে গেলে যে সমস্যা সেইটা দেখানো হয়েছে, বাট উই ডোন্ট এগ্রি উইথ দ্যাট। তোপকাপি মিউজিয়াম কথা বলা হচ্ছে, এবং এই এই কথা বলার পিছনে ছোট একটা জিনিস আমি অ্যাড করতে মনে হয়েছে যে এই এখানে যে এই এখন যে খ্রিস্টান ইয়েতে তারা আমাদের মানে ওরা বলে কি একটা আর্ক অফ কোভিনেন্ট বলে একটা জায়গা ছিল, জিনিস ছিল, একটা 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 সিন্ধুকের মতো ছিল, যার ভিতরে মুসা আলাহিস সালামের আর হারুন আলাইহিস সালামের রেলিক্স গুলো ছিল। মানে এখানে বলা হচ্ছে ওদের বই, ওদের ভিতরে জুডিও খ্রিস্টান ট্র্যাডিশনে বলা হয় যে ওই আর্ক অফ দ্য কোভিনেন্ট যে একটা ইয়ে ছিল, সিন্ধুকের মতো ছিল, তার ভিতরে ছিল ট্যাবলেট গুলো ছিল, স্টোন ট্যাবলেট অফ 10 কমান্ডমেন্টস এর ট্যাবলেটটা ছিল, হারুন আসসালামের রড ছিল, মুসা আসসালাম রড, হারুন আসসালাম রড বলছে এখানে, এন্ড পট অফ মান্না সালওয়ার, মান্না ছিল একটু, একটু মান্না, আহ, আর লাঠিটা আর 10 কমান্ডমেন্টস এর ইয়ে ট্যাবলেটটা ছিল, এটা দিয়ে একটা আর্ক অফ দ্য কোভিনেন্ট হয়েছে। এটাকে আরবিতে বলা হয় আত্তাবুত। এটা সূরা বাকারা 248 এ আলোচনা করা হচ্ছে, আমরা এখানে আলোচনা করছিলাম তাবুত কে ওইটার ভিতরে দেয়ার ওয়াজ এ কন্টেনার অফ দোজ থিংস, এবং এই তাবুতটা ফেরেশতারা দিয়ে যায়, সো দ্যাট মানে গল্পটা আলোচনা করছি ওই 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 ওটা ছিল ইয়ের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আসছিল সাউল এন্ড ডেভিড এন্ড গোলায়েথ যে আলোচনা করছিলাম, সেখানে সাউলের কিং সাউল দেওয়ার আগে তার দে ওয়ান্টেড সাম একটা মিরাকল চাইছিল, আল্লাহ তাআলা তাকে ওই এই এই তাবুতটাকে তাদের ফেরত দেওয়া হয়েছিল, এঞ্জেল ফেরেশতারা তো এটাকে নিয়ে আসে, সো দ্যাট দে উইল বি কনভিন্সড, তাকে এনে দেওয়া হয়। এই তাবুতটার ভিতরে আর্ক অফ দ্য কোভিনেন্ট এর ভিতরে এই স্টোর এই লাঠিটা ছিল। সো আই ডোন্ট নো ওয়েদার ওই তাবুতটার পরে খুঁজে পাওয়া যায় নাই, কিন্তু অনেকে বলে আছে এখনো, খ্রিস্টানরা বলে আছে এখনো, and inside that box should have had that stick। এই জন্য আমার কাছে মানে স্টিকটার ইতিহাসটা মানে আমার কাছে একটু কনফিউশন মনে হয় যে এটা এই ইস্তাম্বুল কেমনে এটা রাখতে পারলো তোপকাপি মিউজিয়ামে, যে স্টিকটা খুব থিন লাগতেছে, এবং এটা তো মানে কাঠটা যে কে ক্লেম করতেছে বলা মুশকিল। আহ এটা নিয়ে অনেক কথা ছিল, এগুলো আলোচনা করতেছিলাম, 1 ঘন্টা নিয়ে ফেললাম। সো আই থিংক উই ক্যান কনক্লুড হিয়ার। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। I hope if there is any questions from now, I can answer those inshallah.